अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल खुतबह क़ाल हद्दसना क़बीसतु क़ाल हद्दसना सुफ़ियानु अन ज़ैद इब्न अस्लम क़ाल समिअतु इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा यक़ूल जाअ रजुलान मिनल मशरिक़ि फ़ख़तबा फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना मिनल बयानि लसिहरा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমাবার 11ই জিলকাদা 1446 হিজরি মোতাবেক 9 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 14। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 48 থেকে আজকে শুরু করব। হাদিস নম্বর 5146 থেকে শুরু হবে। বিষয়বস্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুল খুতবাতে, এই অধ্যায় হচ্ছে খুতবা সম্পর্কে। খুতবা মানে বক্তব্য, বক্তৃতা, ভাষণ, যাই বলেন না কেন, এ হচ্ছে খুতবার অর্থ। খুতবা মানে মা ইউখাতাবু বিহি, যা দিয়ে মানুষকে, সামনের জনগণকে সম্বোধন করা হয়, খেতাব করা হয়। খেতাব, লেকচার, বক্তব্যের ক্ষেত্রে উর্দু ভাষাতে ব্যবহার হচ্ছে। যে ফলা খেতাব ফরমা রাহে, খেতাব মানে সম্বোধন করা, অ্যাড্রেস করা। তো খুতবা মানে মন্ত্র পাঠ নয়। এটা এই জন্যই বলছি যাতে বুঝে নেন যে অনারব জাতির মাঝে আরবি ভাষায় জুমার খুতবা আর ঈদের খুতবা এটা দলিল সম্মত না, যুক্তিসম্মত না। এটা খুতবার উদ্দেশ্যের বাস্তবায়ন করে না। খুতবার উদ্দেশ্য হচ্ছে, শাব্দিক অর্থই হচ্ছে খেতাব মানে সম্বোধন করা। আর সম্বোধন সামনের মানুষগুলিকে তখনই হয় যখন তাদের বোধগম্য ভাষায় কথা বলা হয়, তারা যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলা হয়। বুঝছেন না কথা? আরবি ভাষায় বাঙালি জাতির সামনে জুমার খুতবা, ঈদের খুতবা, কেরালাদের সামনে, উর্দুদের সামনে, ভারত পাকিস্তানে আরবি ভাষায় খুতবা এটা মন্ত্র পাঠ। যেমন হিন্দুদের মন্দিরে সংস্কৃত ভাষায় মন্ত্র পাঠ হয়, বোঝার জন্য নয়, পুজো পাঠ করার জন্য। ইসলাম এইরকম মানুষের মন গড়া মানবরচিত ধর্ম নয়। ইসলাম হচ্ছে দলিল ভিত্তিক দিন, যুক্তি ভিত্তিক দিন। ইসলাম মানুষের সুস্থ বিবেক পরিপন্থী ধর্ম নয়। বোঝা গেছে না? এটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যে বুঝে, তাকে বোঝা উচিত যে খুতবার উদ্দেশ্য কি। প্রতি সপ্তাহে অন্তত যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, বাধ্যতামূলক কিছু দিনের জ্ঞান তাদের দিয়ে দেওয়া হবে। না হইলে সারা বছর কেন, সারা জীবন কোনো ইসলামিক লেকচার আসবে না, মসজিদে দর্শ হইলেও আসবে না, জলসা মাহফিল হইলেও আসবে না, কখনো আসবে না যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। তাহলে তাদেরকে আপনি দিনের জ্ঞান দেওয়া যে ফরজ, ফরজে আইন কখনো 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 ফরজে কিফায়া, দুটো ছাড়া সুন্নত মুস্তাহাব নয়। দিনের জ্ঞান দেওয়া জাতিকে, যারা জানে তাদের ওপর হয় ফরজে আইন যে আপনার ছাড়া কেউ নেই, ওখানে জ্ঞান দেওয়ার মতো। আর যদি আপনার ছাড়া, আমরা ছাড়া আরও কেউ থাকে তাহলে ফরজে কিফায়া। আমাদের 10 জন আলেম আছে, একজন দিলে হইল। প্রতিটি বিষয়, প্রতিটি ইস্যু নিয়ে আমাকে বলতে হবে এটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। আমার জন্য মুস্তাহাব, সবার জন্য সবাই মিললে হচ্ছে ফরজ, ফরজে কিফায়া। ফরজে আইন একজন দিয়ে আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? তো এই ফরজ আইনটা বা ফরজে কিফায়াটা কেমন করে আদায় করবেন যদি আরবি দিয়ে জুমার খুতবা, আরবি দিয়ে ঈদের খুতবা? এই জন্য জাতির পয়সাওয়ালা ব্যক্তিরা, জাতির নেতৃস্থানীয় ব্যক্তিরা অনারব সমাজে বিশেষ করে ইসলাম সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ বিনা বাড়াবাড়িতে বলছে, কিছুই জানে না। তার
একমাত্র ব্যক্তি জীবনে যদি ইসলাম চর্চা করে সেটা আলাদা কথা। এইরকম লোক হাজার একটা পাবেন না। হ্যাঁ, যে পয়সা নিয়ে ব্যস্ত, হ্যাঁ ক্ষমতা নিয়ে ব্যস্ত, আর তার মধ্যে সময় করে আবার দিন শিখবে, হ্যাঁ 10 মিনিট আধা ঘন্টা, এইসব সময় নেই, এর মন মানসিকতা নেই। কিন্তু জুমাতে আসতে বাধ্য একজন মুসলিম হিসাবে, ঈদের খুতবাতে আসতে ব্যস্ত, ঈদের মজলিসে আসতে, ঈদগাহে বাধ্য, সেখানে ব্যস্ততা দিয়ে চলবে না। সুতরাং সেখানে কি জুতো দিনের জ্ঞান দিয়ে দেন? গোটা বছরে 52টি সপ্তাহ, 52টি জুমা, আর দুটাই 54টি টপিক প্রতি বছর দিতে পারবেন সকল স্তরের মুসলিমদেরকে। এই জন্য খুতবা হবে সেই জাতির ভাষায় যেই জাতি সেখানে সংখ্যাগরিষ্ঠ, মেজরিটি। আরব দেশে আরবিতে খুতবা এই জন্য হয় যে এটা তাদের দেশ, তবে এখানে তারাই আসল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, কোথাও থাক আর নাই থাক, ব্যতিক্রম কোনো জায়গা হইতে পারে। হ্যাঁ, এই জন্য ক্যাম্পগুলিতে একটা সুযোগ আছে যে আরবি ছাড়া অন্য ভাষাতে খুতবা দিতে পারেন। কুয়েতে তো বেশ কিছু মসজিদে পারমিশন আছে, হ্যাঁ, যে আরবি ছাড়া উর্দুতে, বাংলায়। আমি খুতবা দিয়ে এসেছি বাংলায়, কুয়েতের শহরের ভিতরে, যদি সৌদি আরবের শহরের ভিতরে এরকম মসজিদে হয়তো অনুমতি নেই, খুতবার অনুবাদ করার অনুমতি আছে। এইরকমই আরও বিভিন্ন দেশ, বাহরাইনে, দুবাই, এসব দেশগুলিতে যেসব জায়গাতে ধরেন বাঙালি বেশি ক্যাম্পের ভিতরে অথবা কোনো মসজিদে আওকাফ পারমিশন দিয়ে রেখেছে যে এখানে বাংলায় খুতবা হইতে পারে, আর উর্দু বেশি তো উর্দুতে খুতবা হইতে পারে। জি, তো এটি হচ্ছে খুতবার উদ্দেশ্য। খুতবা মানে তাহলে খেতাব করা, সামনের মানুষকে বোঝানো, সম্বোধন করা। জি, এখন খুতবা ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন প্রয়োজনে, মানে যে কোনো প্রয়োজনে শুরু করতেন কি দিয়ে? খুতবা দিয়ে। যেই খুতবার কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলি অবশ্যই হইতে হবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান। হ্যাঁ, সূরা ফাতিহা শুরু হয়েছে আল্লাহর গুণগান দিয়ে, তাই না? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু, এইভাবে আল্লাহর হামদ ও সানা দিয়ে শুরু হবে। এটা জরুরি, এছাড়া খুতবা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম হইতে হবে, হ্যাঁ, শুরুতে শেষে দুই দিকে হইলে ভালো, না হলে কমপক্ষে একবার হইতে হবে। এই জন্য হ্যাঁ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা, বলছেন না? জি, শেষখানে সালাত পড়ছেন খতিবরা, খেয়াল করে দেখবেন। আর তাতে কিছু আয়াত হইতে হবে, কারণ খুতবা দিচ্ছেন আপনি, দ্বীনি ভাষণ দিচ্ছেন। খুতবা মানে ভাষণ, বক্তৃতা, দ্বীনি বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা নয়। আর এই পয়সার, হ্যাঁ, আর এটা ইকোনমি নিয়ে, অর্থনীতি নিয়ে বক্তব্য নয়, এটা দিন নিয়ে বক্তব্য দিচ্ছেন। সুতরাং আয়াতে কোরআনই হইতে হবে কিছু, হ্যাঁ, সেটা পাঠ করেই চলে যেতে হবে, জরুরি নয়। সেটা তর্জমা যদি না বুঝে তাহলে তর্জমা তফসির সহ পড়তে হবে। কারণ অনেকে আমাদের দেশে, আমাদের আলেদিস ভাইরা, ওই একটা হাদিসে সূরা কাফ আমি মুখস্থ করেছি জুমার খুতবা থেকে, প্রতি সপ্তাহে সূরা কাফের ওই আয়াত, আর সূরা কাফ, তারপর হাদিস আছে সূরা কাফ, মুখস্থ করেছে, গোটা সূরা কাফের কথা আছে, কিন্তু একটা রুকু পড়বে। এটা আংশিক সুন্নত পালন হচ্ছে, বোঝার চেষ্টা করতে বিষয়গুলি। আমরা নিজেদেরও যদি কিছু বুঝতে ঘাটতি থাকে সেগুলিকে সংশোধন করতে হবে। হাদিসে যে সূরা কাফ আমি মুখস্থ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে খুতবা, তো সূরা কাফ মানে গোটা সূরা কাফ নাকি এক রুকু? আপনি এক রুকুতে কেন সীমিত করলেন? তাহলে আংশিক সুন্নত হইল। তারপরে আরবদের মাঝে কোরআন তেলাওয়াত করলেই সম্বোধন হয়ে যায়, কারণ বুঝছে মাতৃভাষায় তাদের, তারা যে ভাষায় কথা বলছে কোরাইশ, ওই ভাষা দিয়ে কোরআন নাযিল হচ্ছে। আলাদা করে তরজমা তাফসীর করার প্রয়োজন আছে? কিন্তু বাংলা ভাষী সামনে, অত উর্দু ভাষাভাষী, আর শুধু আপনি সূরা কাফের আয়াত পড়ে রেখে দেবেন, কি বুঝলো? সূরা কাফ যে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায়, তারও একটা রহস্য আছে। তাতে কিয়ামতের কথা রয়েছে, হ্যাঁ, তাতে হাসর নাসর কথা রয়েছে, তাতে যেই সব আকীদার বিষয়গুলি রয়েছে, এগুলি জুমার দিনে ঘটবে, এগুলি, হ্যাঁ হ্যাঁ, সৃষ্টির সূচনা ইত্যাদি। তো তাহলে এটা স্মরণ করিয়ে দেওয়া যে আজকে জুমার দিন, এই জুমার দিন এই হয়েছে, এই হবে, কিয়ামত হবে, হ্যাঁ, দুনিয়া ধ্বংস হবে, ইত্যাদি ইত্যাদি, হাসর নাসর হবে। তো এইসব বিষয়গুলি রয়েছে আসলে। তো খুতবা
আর খুতবাতে মূল বিষয়বস্তু যেটা হবে সেটা হচ্ছে একটা বিশেষ বিষয় নিয়ে, আর সেটা যদি সমসাময়িক হয়, হ্যাঁ এখন যে সময় চলছে, যে আলোচনা প্রয়োজন, হজের সময় হজ, রমজানের সময় রমজান, রমজানের শেষ দিকে, তাহলে এখন লাইলাতুল কাদের শেষ দশক, তাই না? হ্যাঁ, যেই সময়টাই যেই রকমের রোগ সেই সময় সেই রকম। আর এছাড়াও সাধারণ সময়গুলিতে সাধারণ যে কোনো আলোচনা হইতে পারে, কিন্তু বিষয়ভিত্তিক একটা আলোচনা হবে। খুতবা এত লম্বা নয় যে আজকালকার মাহফিলের জলসার মতো, যেহেতু পয়সা নিয়ে খতিব আসছে সেই জন্য 1 ঘন্টার খুতবা। হ্যাঁ, না না, আবার ওই 5 থেকে 7 মিনিট 8 মিনিটের শেষ যে কিছু খতিবরা করছে, হ্যাঁ অন্য ভাষাভাষী, সেটাও একেবারে কোন রকম জায়েজ আদায় হচ্ছে, ফরজ আদায় হচ্ছে, কিন্তু এটা এত সংক্ষেপ হওয়াটাও বাঞ্ছনীয় নয়। এফরাতে মোতাফরিত, ছাড়াছাড়ি, বাড়াবাড়ি। খুতবা যদি 20 মিনিট থেকে 30-35 মিনিটের মধ্যে সীমিত থাকে, এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। কারণ রাসূলুল্লাহ সুন্নত হচ্ছে সালাতকে লম্বা করা, দীর্ঘায়িত করা জুমার, আর খুতবাকে কেসারুল খুতবা হাদিস রয়েছে, খুতবাকে ছোট করা। সুতরাং খুতবা ছোট মানে 7 মিনিট 10 মিনিট নয়, আর খুতবা এত লম্বা নয় যে আপনার লেকচার হয়ে গেল একবারে 1 ঘন্টা 50 মিনিট থেকে 1 ঘন্টা। শুনতে শুনতে মানুষ বিরক্ত, কি দিলেন শুরুতে শেষ মধ্যে কিছুই বুঝলো না, ঘুমাচ্ছে শুধু। কিন্তু যদি আধা ঘন্টার মধ্যে আপনি চুমুক কথাবার্তা বলতেন তো মানুষ উপকৃত হইতো, বিরক্তি আসতো না। আর নানা মানুষের সবাই এখানে জমা হয়েছে, জুমাতে তো সবাই জমা হচ্ছে, অনেকে বাইরে বসে থাকছে রোদরে, হ্যাঁ কষ্টে আছে, গরমে আছে। সুতরাং আপনাকে সব দিকটা খেয়াল রাখতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে। খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজনে পাঠ করতেন, এটা হচ্ছে বিষয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাজত মানে প্রয়োজন। হাজাত মানে কি? আবার আমার দেশে হাজাত মানে পেশাব পায়খানা যাওয়া, তাই না? আবার ওইটা বুঝিয়েন না, এটা দেশি কথা, বুঝছেন না? এটা আমাদের হুজুরদের কথা। কোথায় গেছে? ভদ্র ভাষা কাজাই হাজত হয়ে গেছে। হ্যাঁ, যেমন কিছু আঞ্চলিক ভাষা আমাদের দেশে আছে, বাড়ির বাইরে গেছে, মানে বা পিছন দিয়ে গেছে, হ্যাঁ এসব আছে ওই রকম। তো কথা হচ্ছে যে হাজাত মানে প্রয়োজন, আরবি ভাষা হাজাত মানে প্রয়োজন। জি, তো বিবাহ সাথী একটা প্রয়োজন, আর বিবাহ সাথী একটা ভালো কাজ, গুরুত্বপূর্ণ একটি আম্বিয়া রাসূলুল্লাহ সুন্নাত আদায় করছেন। যখন এই কাজটি সম্পাদন করছে বিবাহ বন্ধন, তাহলে তার আগেখানে একটু বরকত হাসিল করেন, যাতে মজলিসটা বরকতপূর্ণ হয়। আর বরকত হয় আল্লাহর হামদোসানা গুণগান করলে, বরকত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলে, সালাতু সালাম দরুদ সালাম পেশ করলে, বোঝা গেছে না? হ্যাঁ, সুন্নতি খুতবা খুতবাতুল হাজা পাঠ করলে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজনে খুতবাতুল হাজা পাঠ করতেন, শুধু বক্তব্যের সময় নয়। আজকাল তো বক্তারা বক্তব্যের সময়ও বানানো খুতবা পড়ছে, খুতবাতুল হাজা পড়ে না। আমি ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমার লাইফে আজকে 27 বছরই শুধু দামানো হচ্ছে, আমি এটাকে মোটামুটি ধরে রেখেছি। যদি এমন সময়ের দাবি না থাকে যে খুব সংক্ষেপ করতে হবে, তাহলে সংক্ষেপে খুতবা পড়ি না, খুতবাতুল হাজা পড়ি। আমি খুতবাতুল হাজা পড়ি পুরোপুরি আয়াতগুলি সহ, সবচেয়ে ভালো, পারফেক্ট। যদি দেখি যে না একটু সংক্ষেপের প্রয়োজন রয়েছে, তখন হয়তো 3টি আয়াত পাঠ করলাম না, কিন্তু খুতবাতুল হাজাটা পড়লাম। খুতবাতুল হাজার সাথে 3টি আয়াত তাকওয়া সম্বলিত আয়াত, যাতে তাকওয়ার কথা বারবার করে, আল্লাহ ভীরুতার কথা রিপিট করা হয়েছে। কারণ মানুষের তাকওয়া আল্লাহ ভীরুতায় মানুষকে সোজা করে দেয়। দুনিয়ার কোনো প্রশাসন সোজা করতে পারে না আমাকে আপনাকে, কিন্তু আল্লাহর ভয় আমাকে সোজা করে দিতে পারে, যে কোনো জায়গায় সোজা করে দিতে পারে। জেনা থেকে, খুন থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, যত রকমের অপরাধ আছে, সার্বিক অপরাধ থেকে, ফজরে ঘুমানো থেকে, শিরিক থেকে, কুফরি থেকে, বিদআত, সব কিছু থেকে মুক্ত করে যদি আল্লাহর ভয়, যে আল্লাহর জন্য কাজ করছে, আল্লাহ দেখছে, আল্লাহর কাছে হাজির হয়ে হিসাব দিতে হবে। আমি আল্লাহর ইবাদত করেছি কিনা তৌহিদ ভিত্তিক, হ্যাঁ বিদআত মুক্ত নবীর তরিকায় চলেছি কিনা, আমি পাপ মুক্ত জীবনযাপন করেছি কিনা, মানুষ জানুক আর নাই জানুক, মানুষকে দেখানোর উদ্দেশ্য না। তাকওয়া মানুষের ইখলাস তৈরি করে দেয়। তাকওয়া না থাকলে
আল্লাহর ভয় নেই, সুতরাং সবকিছুই করছেন। যদি নামাজও পড়ছেন তো দুনিয়ার স্বার্থে, রোজা রাখছেন তাও দুনিয়ার স্বার্থে, সেন্টারে আসছেন তাও দুনিয়ার স্বার্থে, কারণ তাকওয়া নেই। কিন্তু তাকওয়া যদি থাকে তাহলে লিল্লাহিয়াত আছে, লিল্লাহিয়াত আছে, সব আল্লাহর জন্য করছি। আমার মানুষকে জানাবার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, মানুষকে দেখাবার কোনো প্রয়োজন নেই। আর মানুষের কাছে আমাকে ভালো মানুষ হওয়াটা এটা আমার উদ্দেশ্য নয়, রবের কাছে ভালো মানুষ হইতে হবে। এই জন্য এই রহস্যের কারণে খুতবাতুল হাজাতে 3টি এমন আয়াত পড়া মুস্তাহাব সুন্নাত, ওয়াজিব ফরজ নয়, যেগুলিতে বারবার ইত্তাকুল্লাহ 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 বলা হয়েছে। জি, তো এখন বিয়ে শাদীর মজলিসে যখন বিয়ে হতে যাচ্ছে আগে তাহলে বরকত হাসিল করেন, কারণ আল্লাহর বিসমিল্লাহ বা আলহামদুলিল্লাহ যদি না বলা হয় কোনো মজলিসে, আল্লাহর যদি গুণগান প্রশংসা না করা হয়, সেই মজলিসে বরকত হয় না। এই মর্মে কিছু হাদিস আছে, যদিও হাদিসগুলো একটু দুর্বল, কিন্তু সবগুলি মিলে মাসলাটি প্রমাণিত হয় যে যে কোনো মজলিসে, এমনকি খাওয়া দাওয়ার মজলিসে, যেখানে পার্টি করতে বসছেন, 10 জনকে দাওয়াত দিয়েছেন আপনার বাড়িতে, শুধু দুনিয়ার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত, এসব মজলিসে বরকত নাই। না এইসব খাওয়া দাওয়ায় বরকত আছে, না এইসব রাত জাগরণে বরকত আছে, কিছু বরকত নাই। কিন্তু সেখানে যদি অল্প কিছু দিনের কথা হয়ে যায়, আল্লাহর নাম আসলো, আলহামদুলিল্লাহ যে আল্লাহ সব নিয়ামত দিয়েছেন, সামনে ভালো ভালো খাবার, বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল, অন্তত বরকতের একটা কাজ হয়ে গেল। খাওয়া দাওয়া শুরু করে বিসমিল্লাহ বললেন, বরকতের কাজ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা আসলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরকতের কাজ হয়ে গেল। বিষয়গুলো মনে রাখবেন। আজকাল দুনিয়ার কোন গ্যাদারিংয়ে মুসলিমরা আল্লাহ, রসুল, আখেরাত, পরকাল, দিনের কথা আলোচনা করে না। ইল্লা মাশাআল্লাহ মুসলিমও সামান্য কিছু দিনই ভাইরা হইতে পারে, তাও ব্যতিক্রম, শুধু হ্যাঁ হ্যাঁ হা হা হাসি খুশি আমোদ ফুর্তি বিনোদনী সব করে চলে গেল। কি করলেন আপনি? আপনার এই বসায় কোনো বরকত নেই। আরে বিচে বসলেন, পার্কে বসলেন, যেখানে বসেন ছেলে মেয়ে খাওয়া দাওয়া করছে আর একটু খুশি করছেন, বিনোদন, তার মধ্যে আল্লাহর হামদোসানা করেন, শুকরিয়া আদায় করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল, তোমরা আল্লাহ কত নিয়ামত দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আর পানি খেয়ে ক্ষুধার তাড়নে ছটপট করে দুপুরবেলা বেরিয়ে গেছেন, কোন এক আনসারি বাগানে গেলেন, খেজুর, কয়েকটা খেজুর, ওতাব খেজুর আর পানি খেয়ে তারপরে এই আয়াত পাঠ করছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ছেলে মেয়েদেরকে স্মরণ করান, আপনার বন্ধু মহলকে, আত্মীয় স্বজনকে স্মরণ করান যে এই যে নিয়ামত, এতগুলি আইটেম, আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে এগুলো খেয়ে আল্লাহকে সন্তুষ্ট করেছ নাকি আল্লাহকে অসন্তুষ্ট করেছ। এখন খেয়ে দিয়ে গিয়ে নেকি করবে না গুনাহ করবে, খেয়ে দিয়ে ঘুমাবে ফজরে না ফজরে হক আদায় করবে রবের। এতে মানুষের সংশোধন হবে, সংস্কার হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, বিয়েতে বিশেষভাবে বিয়ের মজলিসে এই খুতবাতুল হাজা, এই সুন্নতি খুতবা পাঠ করার কোনো দলিল স্পষ্ট আছে কি না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ে কি বলছেন, বাবুল খুতুবাতে, এবং অধ্যায়টি নিয়ে এসছেন কিসের পর্বে, বিবাহের পর্বে, তাই না? তার মানে যদিও তিনি বলেননি বাবুল খুতবাতে ফিন নিকাহে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এই খুতবা, হ্যাঁ, কিসের, বিবাহের পর্বে আমি যেহেতু নিয়ে এসেছি এই চ্যাপ্টারটি, অধ্যায়টি, সুতরাং বিবাহের মজলিসের সূচনা শুরু হবে কি দিয়ে, খুতবাতুল হাজা দিয়ে। খুতবাতুল হাজা এটি হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ নয়। অর্থাৎ কোন বিয়ে যদি বিনা খুতবাতে হয়ে যায়, বরকত কম হইল কিন্তু বিয়ে হয়ে গেল। আমি বিবাহের যে বিষয়ভিত্তিক আলোচনা করেছি সেখানে বলেছি আমাদের দেশের একটি ভুল ধারণা, যদি কোনো বিয়ের মজলিসে খুতবা না পড়া হয়, এই বিয়ে হয়নি। শতকরা 80% মানুষই 90% বলে বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি ওদের? বলছে খুতবাই পড়েনি। বলবে না? বলবে না। সুন্নত ছুটলো, খুতবা হয়নি, কারণ ওইটাকে বেশি গুরুত্বের নজরে রেখেছেন। ওলি ছাড়া বিয়ে হয় না, বিনা ওলিতে যদি কোর্ট ম্যারেজ হয়ে যায়, তারপরে যেহেতু দেশের মানুষ এই নাজাইজ কাজে অভ্যস্ত হয়ে গেছে অধিকাংশ, হ্যাঁ, মজহাবের অন্ধত্বে ভুল ফতোয়ার উপর আমল করে, যে সাবালিকা মেয়ে স্বয়ংসম্পূর্ণ নিজেই গিয়ে বিয়ে বসে যেতে পারে, বাতিল বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলছেন, কিন্তু এটার উপর আপত্তি করছেন না। হ্যাঁ, যেটা জরুরি, হ্যাঁ, সেটা যদি নাও থাকে, তারপরে হ্যাঁ ও কোর্ট ম্যারেজ করেছে, মনে হয় বিয়ে হয়ে গেছে, না বিয়ে হয়নি, বাতিল 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বলছেন না?
তাহলে বোঝা গেল যে সমাজে প্রভাবিত হয়ে বা সমাজে যা প্রচলিত তাতে প্রভাবিত হয়ে যদি ইসলাম বুঝেন, তাহলে সহি ইসলাম বুঝে আসবে না। এর থেকে মুক্ত হয়ে, হ্যাঁ, নিরপেক্ষ হয়ে, হ্যাঁ, আর তারপরে মন মস্তিষ্ককে আপনি খোলা রেখে ভাইরাস মুক্ত করে কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামদের সালাফে সালেহিন আমল তাদের কি ছিল, এগুলিকে যদি জায়গা দেন, তাহলে সহি ইসলাম, বিশুদ্ধ ইসলাম পাবেন আপনি। আশা করি আমার কথাগুলি বুঝছেন। তো কি প্রশ্ন করলাম, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি প্রমাণিত বা কোন হাদিস দ্বারা কি প্রমাণিত যে বিয়ের মজলিসে খুতবাতুল হাজা বা খুতবা পাঠ করতে হবে? সুন্নাত মুস্তাহাব হলো পাঠ করতে হবে। কিছু হাদিস আছে যে বিয়ে দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে খুতবার কোনো উল্লেখই নেই। এতবার হাদিসটি এসেছে কিন্তু খুতবার কোনো উল্লেখ নেই, এই হাদিস আছে। যেমন যে মহিলা এসে নিজেকে সমর্পণ করলো, কতবার হাদিসটি আসলো, কারণ অনেক মাসাইল সেখান থেকে ইস্তেমবাত হয়, সেই জন্য এই সহিহ বুখারীতে। কিন্তু একবারও কোথাও নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়ানোর জন্য মোহরের কথা তো জিজ্ঞাসা করলেন, আর এই লোহার আংটিও খুঁজে বললেন কি আছে না আছে, চলো কোরআন মুখস্থ আছে কিনা, কোরআনের মানে মোহরের কথা তার মানে খুব জরুরি, মোহর একটা কিছু হইতেই হবে, যদিও কোরআন শিক্ষা হোক না কেন। কিন্তু একথা বললেন না যে খুতবাটা তুমি পাঠ করো অথবা আমি পাঠ করি, বলেছেন বিয়ে দিয়ে দেয় ফাকাদ যাওয়াজনাকা বিমা মাআকা মিনাল কোরআন, করলেন না। তাহলে এই হাদিস প্রমাণ করে যে বিয়েতে খুতবা আবশ্যক, ফরজ নয়। যদি ফরজ হইতো তো নবী তরক করতেন না। ফরজকে কখনো তরক মানে বুঝেন তো, কারণ এটা বাংলায় ব্যবহার হচ্ছে সেই জন্য বললাম, কি ছাড়তেন না, ত্যাগ করতেন না। জি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, হাদিস কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, আর দারমিতে রয়েছে, মুসনাদ হাকিমে বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, এক কথায় বুখারী মুসলিম ছাড়া। হাদিসটি সহিহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতাল হাজাতে ফিন নিকাহি, খুতবাতুল হাজাতে ফিন নিকাহি ওয়া গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবাতুল হাজা, প্রয়োজন বোধে খুতবা শিখিয়েছেন। যেমন তাশাহুদ শিখিয়েছেন, তেমনি এই খুতবা শিখিয়েছেন। কিসের ক্ষেত্রে? নিকাফিন নিকাহে, বিয়ের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে। তার মধ্যে প্রয়োজন কোনো জায়গায় একটি আলোচনা করছেন, কোনো একটি মজলিসে কয়েকজন বসছেন, যে কোনো একটা বিচার সালিসে বসছেন, বিচার সালিস ধর সামাজিক বিচার সালিস, কোন খুতবা পাঠ হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু খুতবাতুল হাজা সেখানে হওয়া উচিত। কোথায় এই সুন্নতগুলি? এগুলো মৃত সুন্নত। কিন্তু বিয়ের মজলিসে শুধু খুতবা হবে, আর আপনারা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিচার করছেন, মারামারি বিচার অথবা সেখানে বিভিন্ন রকমের যে সামাজিক অপরাধ সেগুলির বিচার, চুরি ডাকাতির বিচার, আর জেনা ব্যভিচারের বিচার, সেখানে খুতবাতুল হাজা নেই। কেমন করে আপনাদের এই বিচারের মজলিসে, সালিসের মজলিসে বরকত হবে? বলছেন না, যদিও কাজটি ফরজ নয়, কিন্তু বরকতহীনতার কারণ। জি, বরকতহীনতা মানে একটা অশান্তি। আপনার এই বিচার সালিস করেও শান্তি হইল না দেশে, গ্রামে। তো ইমাম বুখারী এই জন্য নিয়ে এসছেন যে খুতবা বিয়ের মজলিসে পড়া কি সুন্নাত, কিন্তু হাদিসটি ইমাম বুখারীর শর্ত মোতাবেক ওই উচ্চ মানের সহি নয়, যদিও সহি, সেই জন্য সরাসরি হাদিসটি নিয়ে আসেনি। সেটি আবু দাউদ, নাসাই হাদিসের কিতাবে রয়েছে। 5146 নম্বর হাদিস বর্ণনা করছেন যায়েদ ইবনে আসলাম তাবি, তিনি বলছেন সামিআতু ইবনে ওমর, আমি শুনেছি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ইয়াকুলু, তিনি বলেন, জা রাজুলান মিনাল মাশরিক, দুইজন ব্যক্তি মদিনার পূর্ব অঞ্চল থেকে আসলো। মাশরিক মানে পূর্ব অঞ্চল, ব্যাপক কথা। এখন বাংলাদেশে বসে যদি বলে পূর্বাঞ্চল, তাহলে পূর্ব, তাহলে পূর্ব দিক কি হবে? যেখানে আছেন আপনি সেখান থেকে পূর্ব দিক, তাই না? সৌদি আরবে যদি মক্কা মদিনা বা রিয়াদে বসে যদি বলেন পূর্ব দিক, তো শারকিয়া, এই জন্য এই দিকটাই কি বলা হচ্ছে? মাশরিক আর শারক একই কথাই। আলাসা থেকে আপনার এই দাম্মাম, কাতিফ, আর জুবাইল, খাবজি, হাফরুল বাতেন পর্যন্ত শারকিয়া, ইস্টার্ন প্রভিন্স, তাই না? পূর্বাঞ্চল, জি, পূর্বজন। তো যখন মদিনা মক্কায় আপনি থাকবেন, তখন পূর্বে যেমন দাম্মাম পড়ছে, তেমন পূর্বে কাসিম রিয়াজও পড়ছে। বুঝতে পারছেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলছেন মদিনায় বসে,
হ্যাঁ, ঘটনাটি যে দুইজন লোক আসলো পূর্ব দিক থেকে। এই পূর্ব দিক মানে এই দামামের দিক থেকে গেছেন, আলাসার দিক থেকে, এদিক থেকে একেবারে পূর্ব থেকে না, এর চাইতে বেশি পূর্বে হচ্ছে, এর চাইতে বেশি পূর্বে হচ্ছে ইরাক। হ্যাঁ, ইরাক পূর্ব দিকে ইশারা ইঙ্গিত সেখানে ফিতনা ফাসাদ হবে। তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞ ওলামা মুহাদ্দিসিনরা বলেছেন, হাদিসে ভাষ্যকাররা, যে সেই ফিতনার জায়গা হচ্ছে ইরাক। দেখেন 1400 বছর ইতিহাস প্রমাণ করে যে বড় বড় ফিতনা ফাসাদগুলি, অশান্তি বিশৃঙ্খলা আর মানুষের ক্ষয়ক্ষতি, দিন দুনিয়ার ধ্বংস, সেগুলি ইরাকে বেশি হয়েছে। 1400 বছর ইতিহাস সম্পর্কে যারা জ্ঞান রাখে, বাগদাদের পতন, সুবহানাল্লাহ। আর তারপরে এই যে ইরাক দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ ছিল, হ্যাঁ, সব দিক থেকে শক্তিশালী ছিল, সব দিক থেকে শক্তিশালী ছিল। এই সাদ্দামের মতো মাথামোটা লোক দেশটিকে দিল ধ্বংস করে, ইসলামের শত্রু, মুসলিমদের শত্রুদেরকে সুযোগ দিল আক্রমণ করার জন্য। বুঝতে পেরেছেন? দেশ ধ্বংস করে রাফিজি শিয়াদের হাতে তুলে দিল, সুন্নি দেশ শিয়া হয়ে গেল। আর এখানে জুলম অত্যাচারের শেষ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি যারা সেখানে বসবাস করে, তাদের সেখানে জীবনযাপন মুশকিল করে দিয়েছে বর্তমান সময়ে। জি, এইসব খবর তো আর মিডিয়াতে আসে না, রাখেন না। জি, কিন্তু জ্ঞানীরা, আলেম ওলামারা অবশ্যই খবর রাখে যে কোথায় কি আমাদের মুসলিম ভাইদের, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সালাফি, তাদের কি অবস্থায় আছে, অবশ্যই তারা খবর রাখে। জি, তো কথা হচ্ছে যে এগুলো হচ্ছে ফিতনা ফাসাদের দেশ। এই দুইজন পূর্ব দিক থেকে এসেছিল। পূর্ব দিক যে কোনো জায়গা হইতে পারে, কিন্তু কোথা থেকে এসেছিল ইতিহাস প্রমাণ করে যে সেই দুজনের নামও এসছে। সাহাবা ইকরামরা কোনো কোনো এতে উল্লেখ করেছেন তারা দুইজন কে ছিল, দুইজনে বনু তামিম বংশের ছিল। তামিম বংশের তামিমি ছিল তারা। তামিম বংশের বর্তমান যুগে বড় বড় আলেমা ইকরাম রয়েছেন। জি জি, শেখ ইবনে উসাইমিন তামিমি, শেখ বিন বাজ তামিমি, এরা সব তামিমি। জি, এই কাসিম থেকে শুরু করে রিয়াজ পর্যন্ত অধিকাংশ যতগুলি বংশ রয়েছে, অধিকাংশদের পূর্বপুরুষরা বনু তামিমি ছিল। তামিমি লিখুক আর না লিখুক, আজকাল অনেক শাখা প্রশাখা বংশের হয়ে গিয়ে তারপর ওই তামিমের কিছু শাখা ওরা জানে কিন্তু যে আমরা অমুক নামে পরিচিত, হ্যাঁ, কিন্তু আমাদের আসল হচ্ছে ওই 1400 বছর আগে আমরা তামিমি বংশের। হ্যাঁ, বলছেন না, আপনারা বুঝবেন না সেটা, কিন্তু তারা ঠিকই জানে যে তাদের পূর্বপুরুষরা আগে কি নামে পরিচিত হইত। তো পূর্ব দিক থেকে এই দুইজন তামিম গোত্রের লোকেরা এসেছিল। ফাখাতাম, আর দুইজনে মদিনায় এসে ভাষণ দিল। খাতাও মানে তারা এসে বক্তৃতা দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, একেবারে খুব সুন্দর অলংকারপূর্ণ আরবি ভাষায় এমন বক্তব্য, একেবারে বাগ্মী বক্তা, তার বক্তব্য দিল সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বক্তব্য শুনে অবাক হলেন যে এত সুন্দর, হ্যাঁ, মিষ্টি ভাষায় এবং বাগ্মিতার সাথে বক্তব্য করতে পারে এরা। অথচ এরা বেদুইন ছিল সব। জি, কিন্তু মাতৃভাষায় তাদের এরকম ছিল, অলংকারপূর্ণ ছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে চমৎকৃত করল। মানুষ অবাক হয়ে গেছে তাদের ভাষণ শুনে, ভাষা শুনে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, বক্তব্যকে বায়ানও বলা হয়, বক্তব্যকে বায়ানও বলে। এখানে বায়ান বক্তব্য, এখান থেকে আমাদের দেশে বয়ান শব্দটি আছে। এক শ্রেণীর বিদআতপন্থীরা তো বয়ান বলে আমাদের আহলে হাদিস ভাইরা, তারা বলে বয়স একের বয়ান হবে, আপনারা বসে যান। এ বলাটা কেমন, এটাও শুনে রাখেন। কিন্তু ভাষাগত দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু বিদআতীদের যে তাদের ধর্মীয় প্রচারণা, যাতে বেদাত মিশানো আর জাল কিচ্ছা কাহিনী আর স্বপ্নের ছড়াছড়ি, এইসব দিয়ে যারা ইসলামের খেদমত করে থাকে এবং ভাবে যে এইটাই হচ্ছে মানুষের সংশোধনের রাস্তা, তারা বক্তব্যকে কি বলে, বয়ান বলে। যেহেতু বেদাতীদের একটি বিশেষ ভাষায় পরিণত হয়েছে বর্তমান যুগে, সেই জন্য আমরা সেই ভাষাটি বর্জন করব, সেই ভাষাটিকে এড়িয়ে চলব। আমাদের কাছে অন্য ভাষা আছে, যাতে করে বেদাতের কি না হয়, বেদাতের গন্ধ না আসে। যারে এরাও কি ওই তরিকারই লোক নাকি, বুঝতে পারছেন না? এজন্য যারা আমার বক্তব্য হবে কোনো জায়গায় শায়েখের বয়ান হবে, পরে বলি বয়ান শব্দটা বলিয়েন না। এটা নয় যে হারাম, কিন্তু অপছন্দনীয়, আপত্তিকর।
মদিনার নাম ইয়াসরিব ছিল, ছিল না? ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে অপছন্দ করেছেন না করেননি? এখন বললে কোন হারাম কাজ করে দিলে না, কিন্তু অপছন্দনীয়, এরকম মেলা শব্দ রয়েছে। ইমাম হোসেন, হ্যাঁ, শাব্দিক অর্থ কোনো অসুবিধা আছে? ইমাম মানে নেতা, আর হোসেন হোসেন, হোসেন নাম রাখতে অসুবিধা নেই, আর ইমাম ইমাম যদি নাম রাখ তাও অসুবিধা নেই। ইমাম হোসেন একটু শিয়াদের গন্ধ আসে, কথা বুঝতে পারছেন না? তাদের বিদাতের গন্ধ আসে, জন্য ইমাম হোসেন ছেলে মেয়েদের নাম রাখবেন না আপনি, বোঝা গেছে? এইভাবে মেলা উদাহরণের আছে, যেখানে দেখবেন যে বেদাতের গন্ধ আসছে সেটাকে এড়িয়ে চলবে না। কোন একটা ভ্রান্ত ফিরকের, হ্যাঁ, কোন বিশেষ বিশেষ টার্ম আছে, সে টার্মগুলি ব্যবহার করবেন না। তো কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয় কিছু কিছু বক্তৃতায় জাদু রয়েছে, জাদুর মতো। তাতে কি হয়? প্রভাব ফেলে শ্রোতাদের ওপর। হ্যাঁ, যাদের সামনে ভাষণ দেওয়া হয়, ভাষণে এমন তারা মানে প্রভাবিত হয় যে জাদুর মুহূর্তের মধ্যে যেমন প্রতিক্রিয়া হয়ে যায়, যে একটা সুস্থ মানুষ আর স্বাভাবিক অবস্থায় ছিল অস্বাভাবিক অবস্থা তার হয়ে যায়। হ্যাঁ, হঠাৎ করে অসুস্থ, কিছুই ছিল না তার, হঠাৎ করে অসুস্থ। কেন? জাদুর প্রতিক্রিয়া শুরু হয়েছে তার শরীরে, মন মানসিকতায়, যে কোনো অঙ্গে হইতে পারে, গোটা শরীরে হইতে পারে, পরিবারে হইতে পারে, বাড়িতে হইতে পারে, ধন সম্পদে হইতে পারে, হঠাৎ করে পতন। ঠিক তেমনি, হ্যাঁ, ঠিক তেমনি বক্তব্যে কিছু কিছু বক্তব্য, মিনাল বায়ানে, সবগুলি না, কিছু কিছু ভাষণে কি আছে? জাদু আছে, জাদুর মতো তাসির করে। জি, যদি সেটা গঠনমূলক ভাষণ হয়, ইসলামের খেদমতে হয়, তাহলে প্রশংসনীয়, তাহলে আপনি ভালো কাজ করলেন, যে জাদুর মতো আপনার বক্তব্য দিয়ে মানুষ আকর্ষিত হচ্ছে আর হেদায়েত হচ্ছে, জান্নাতের পথ ধরছে। কিন্তু যদি শিরকি বক্তব্য হয়, বেদাতি বক্তব্য হয়, ভাষণ হয়, আর বড়ই চমৎকৃত করেছে মানুষকে, আছে না কিছু বেদাতি বক্তাদের, মান ভাইরাল বক্তা, একবার শিরক বেদাত যা বলে তাই মানুষ বিশ্বাস করে আর প্রভাবিত হয়ে যায়। হ্যাঁ, অন্ধভক্তি। অথবা ধরেন কিছু আছে ভাইরাল আছে গান বাজনার জগতে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হ্যাঁ, তাদের ফ্যান নেই? তাদের ফ্যানের অভাব নেই, কারণ তাদের কথাই জাদু আছে। হ্যাঁ, এই জাদু ধ্বংস করবে। তাহলে বক্তব্যের, ভাষণের জাদু দিয়ে যদি গঠনমূলক কাজ হয়, আপনি ঈমান ইসলাম ভালো করছেন, সমাজ পরিবারের খেদমত করছেন, আপনি মানব জাতিকে মানুষের মতো মানুষ তৈরি করছেন, গঠনমূলক হলে অসুবিধা নেই। গঠনমূলক কথাটি খুব সুন্দর, যে কোনো গঠনমূলক হতে পারে, মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক গঠনে। আপনি গড়ার কাজ করছেন, ভাঙার কাজ করছেন না, এক কথা ধ্বংস করছেন না আপনি, তাহলে ভালো কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, এটির পজিটিভ দিকও আছে আর নেগেটিভ দিক আছে। তার মানে সেই সেহের, সেই ভাষণের জাদু দিয়ে যদি ইসলাম মুসলিমের খেদমত হয়, তাহলে তো ভালো, প্রশংসনীয়। আর যদি সেই ভাষণ দিয়ে জাতিকে গুমরাহ করা, বিভ্রান্ত করা হয়, যেমন আজকাল মিডিয়ার অপপ্রচারের কারণে বহু বিবাহ বদনাম হয়ে গেছে। হ্যাঁ, 18 বছর আগের বিয়ে, হ্যাঁ হ্যাঁ, কি হয়ে গেছে? বাল্য বিবাহ বদনাম হয়ে গেছে। আর তারপরে পাপকে মানুষ সহজে বরণ করে নিচ্ছে, নারী স্বাধীনতা নামে যৌন স্বাধীনতা, যৌন কর্মী, আর কত কি, দাদা বুঝছেন না? এগুলি হচ্ছে ধ্বংসাত্মক জাদু। এই মিডিয়ার ভাষণগুলি হচ্ছে ধ্বংসাত্মক জাদু। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং তাদের অনিষ্টকে তাদের মাঝে ফিরিয়ে দিন এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করে আল্লাহ রাব্বুল আলামিন। জি, 49 নম্বর অধ্যায় বলছেন বাবু দারবি দুফি ফিন নিকাহ ওয়াল ওয়ালিমাতে। এই অধ্যায় হচ্ছে বিয়ে অথবা ওলিমাতে দফ বাজানো। দরব মানে মারা, মানে মারতে হয়, মানে বাজানো আর কি, দফ বাজানো। দফ কাকে বলা হয়? দফ মানে ঢোল। শুধু ঢোল বললে হবে? কি বলতে হবে তাহলে? এক মুখা ঢোল, একদিকে। দুই দিক থেকে যদি বাজান তো এটা হারাম, কারণ এটা হচ্ছে যারা অসৎ লোকেরা গান বাজনা করে,
তাদের এটা হ্যাঁ আদর্শ, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু কিছু কিছু সময়গুলিতে, খুশির সময়, সেই সময়গুলিতে একদিকে ঢোল, হ্যাঁ, যাতে ওদের মতো বাজে না, একদিকে শুধু, হ্যাঁ, দফ যেটা আরবরা ব্যবহার করতো সেটা জায়েজ, আবার যখন তখন নয়। কিন্তু এই জন্য কিছু কিছু জায়গায়, কোন জায়গাগুলোতে ইসলাম স্বীকৃতি দিয়েছে, কারণ আমরা এখানে যদি দফ বাজানো শুরু করি, জায়েজ না, জায়েজ হারাম। জিকির আজকার শুরু হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আর দফ বাজানো জায়েজ হারাম। দফও না জায়েজ, আর ওদের যে ঢোল আর নাচ গানের তালে যে জিকির, সেগুলি শয়তানি জিকির, সেগুলি শয়তানি জিকির। জি, তো দফ বাজানো তাহলে কোনখানে শরীয়ত আছে? খুশির জায়গায়। খুশির জায়গা একটা হচ্ছে ঈদ, হ্যাঁ, ঈদের দিনে সাবালিকা মেয়েরা নয়, আর একটা শর্ত, কে? হাদিসে জোয়াইরিয়াত, মানে নাবালিকা মেয়েরা, হ্যাঁ, কচি কচি কাছা, যারা এখনো সাবালিকা হয়নি, 5 বছর 7 বছর 8 বছর 9 বছর, যাতে করে সাবালিকা না হয়। জি, তো জায়েজ বিয়ের সময়, ঈদের সময়, বিয়ের সময়, এই সময় এই ধরনের খুশি। তারপরে জেহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে মুসলিমরা বিজয়ী হয়েছে, খুশির সময়, এবার এই সময়গুলিতে, এইরকম খুশির মুহূর্তগুলিতে, বাকি অন্য সময় না। জি, তো এখানে বলা হয়েছে, হ্যাঁ, এইরকমই বিয়ের, আর বিয়ের সাথে সংশ্লিষ্ট যেসব কাজ, অলিমা, বিয়ে এক এক দেশে এক এক রকম রীতিনীতি আছে, সেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে জায়েজ রয়েছে। যেমন কোন কোন জায়গায় আমাদের দেশে যেদিন বিয়ে হলো সেই দিনে অলিমা হয়ে গেল ওই মজলিস, আর তারপরে হ্যাঁ মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল, ওইটাই উঠিয়ে নিয়ে যাওয়া হলো, হ্যাঁ, বাসর হয়ে গেল। আর এখানে 1 বছর 2 বছর আগে থেকে বিয়ে হয়ে থাকছে, মানে আগদের নেকা হয়ে গেছে, বিবাহ বন্ধন হয়ে গেছে, কিন্তু আসল বিয়ে হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, যেটাকে এরা হ্যাঁ জওয়াজ বলছে, সেটা হচ্ছে ওই যে বাসর হবে যে রাতে, সেই রাতে ধুমধাম খাওয়া দাওয়া হবে, হ্যাঁ, কোনো ইস্তেরাহা কমিটি হলে, আর তারপরে তখন মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি, তো সেই দিনও হইতে পারে, অলিমার দিনেও হইতে পারে, সেই দফ বাজানো জায়েজ রয়েছে। কিন্তু কারা বাজাবে? হ্যাঁ, এ পুরুষরা, হ্যাঁ, অথবা সাবালিকা মহিলারা না। আসছে হাদিস 5147 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন কালাত রোবাই বিনতে মুআউযিজ বিন আফরা, মুআউযিজ বিন আফরার কন্যা মেয়ে রোবাই। এ মুআউযিজ বিন আফরা একজন এমন যুবক ব্যক্তি যিনি আবু জাহালকে হত্যা করেছিলেন। কোথায়? হ্যাঁ, বদরের যুদ্ধে। জি, আর তার ভাই, এই দুজন মিলে তাতে বিন মাসউদ শরীক ছিলেন। তাআলা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন একদিন তাদের বাড়িতে, ইয়াদখুলু, এসে প্রবেশ করলেন বাড়িতে, হিনা বনে আলিয়া, রোবাই বলছেন যেই দিন আমার বাসর হয়েছিল, বাসরের দিন, বাসরের দিন, আর বাসরের দিনে অলিমা হটে সুন্নাত, বাসরের পরে বাসি অলিমা করছেন, এটিও সুন্নাত নয়। আর বিয়ের আগে অথবা বিয়ের দিনে দেখা দেখি নাই, শুধু লেখাপড়া হয়েছে আর করে নিলেন, জায়েজ আছে। কিন্তু উত্তম সুন্নত যেই দিন বর কনের দেখা সাক্ষাৎ হবে, অর্থাৎ বাসর হবে, সেই দিন অলিমা করা সুন্নত। জি, যাতে লোকেরা জানে যে আজকে তাদের হ্যাঁ কি হলো, দাম্পত্য জীবনের সূচনা হইল। আর দোয়া দেয় যেই দিন বনে আলিয়া, মানে আমাকে নিয়ে ঘর করা হলো, শাব্দিক অর্থ, ঘর করা মানে বাসর হইল। ফাজালাস আলা ফিরাশি, বলছেন রোবাই যে আমার বিছানায় বসে গেলেন রাসূলুল্লাহ কামাজলিসে কামিন্নি, যেমন একজনকে বলছেন যেমন আপনি বা তুমি বসে আছো আমার পাশে, তার এক নিকটাত্মীয় বলছে তুমি যেমন আর পাশে বসে আছো, একই বিছানায়, একদিকে আর একদিকে। সেই রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটি যেখানে বসে আছে বাসরের দিনে, সেই দিন তার বিছানায় গিয়ে বসে গেলেন। আশ্চর্য কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরাম না এ মেয়েটির, আর গিয়ে বিছানায় বসে গেলেন। প্রশ্ন উঠতে পারে না? পারে না? ইসলামের শত্রুরা এইসব জায়গাগুলিতে সুযোগের সন্ধানে থাকে, এই জন্য আপনাদেরকে জেনে নিতে হবে এই হাদিসের ভাষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসেছেন এইভাবে, আত্মীয়তার সম্পর্ক যদি দেখা যায় তো না, আত্মীয়তার সম্পর্ক নেই, কারণ রোবাই হ্যাঁ ইনি হচ্ছেন আনসারিয়া, আত্মীয়তার এমন মাহরামের কোনো সম্পর্ক ছিল না। কেন বসেছেন তাহলে? কিভাবে বসেছেন? নন মাহরাম বসা
এখানে ওলামারা দুটো জবাব দিয়েছেন, শুনে রাখা ভালো করে। একটি হচ্ছে মাঝখানে হয়তো পর্দা দেওয়া ছিল, হ্যাঁ পর্দা দেওয়া ছিল, পর্দার আড়ালে মেয়েটি বসে আছে আর বিছানার আরেক পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসলেন। হতে পারে না, পারে না? ছোট ছোট রুমে যারা বসবাস করে দেখবেন ওই একই জায়গায় কি করছে, ফ্যামিলি নিয়ে আসছে, ওই একটা রুমে মাঝখানে একটা পর্দা দিয়ে দিয়েছে, ওইদিকে ওর ওয়াইফ আছে আর এদিকে দুটো মেহমান বন্ধু বান্ধব এসে খাওয়াচ্ছে। বলছে একই রুমে আমরা বসেছিলাম, বলবেন না, বলবেন না যে একই রুমে বসেছিলাম, কিন্তু মাঝখানে পর্দা ছিল, বুঝতে পারছেন? পর্দা থাকলে অসুবিধা নেই। এখানে যদি আমরা মাঝখানে পর্দা দিয়ে দিই ওই পিলার থেকে, আর পেছনে মহিলারা বসে থাকে, নাজায়েজের কিছু আছে নাকি? জায়েজ আছে, যত দূরে রাখতে পারো তত ভালো। পাশে যদি রুম থাকে তো সেখানেই বসাবে, কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে একই রুমে বসতে হচ্ছে, জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় জবাব হচ্ছে যে হেজাব পর্দার বিধান নাযিল হয়েছে কোন সালে, কোন হিজরিতে, কে বলতে পারেন? অনেক বিলম্বে, কিন্তু ইসলামের মাসলা মাসাইল গুলি একবারে নাযিল হয়নি। মক্কায় 13 বছরের জীবন, নবুয়তি জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় কিন্তু হেজাব পর্দা নাযিল হয়নি। তাহলে মক্কায় মুসলিম মহিলারা কিভাবে চলাফেরা করতো? শালীনতা ছিল। আজকালকার মানুষ মাথা খুলে, চুল খুলে আর পেট পিঠ খুলে চলাফেরা করতো না। শালীনতা হচ্ছে চেহারা খোলা আর হাত খোলা, কিন্তু এমনি মাথা শরীর ঢাকা থাকতো, চুল ঢাকা থাকতো, এইভাবে চলাফেরা করতেন। আর তারপরে মদিনায় আসলেন। মদিনায় এসে দীর্ঘ 5 বছর চলে গেল। 6ষ্ঠ হিজরিতে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিয়ে হলো, সেই সময় কালে হেজাবের বিধান নাযিল হয়েছে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এই আয়াত দিয়ে আল্লাহ হেজাব কি, যে জিলবাব লম্বা ওড়না যেন ঝুলিয়ে লটকে নেয়। কোথায় লটকাইতে হয়? চেহারার উপর লটকাইতে হয়। এই জন্য চেহারার হেজাব নাযিল হয়েছে। তার আগে মহিলারা, মুসলিম মহিলা মাথা এমনি ঢেকে থাকতো। আরে আমাদের দেশে আমরা দেখেছি, এখন একটু হয়তো ব্যতিক্রম হয়েছে কলেজ ইউনিভার্সিটি বেশি পড়ার কারণে, যে হিন্দু মহিলারও মাথা খোলা দেখতাম না কোনোদিন। আমরা আমাদের বয়সকালে দেখেছি, গ্রামে যখন বসবাস করেছি, হিন্দু মহিলাদেরকে মাথা খোলা দেখিনি। জি, তো আমাদের একজন শেখ দাম্মাম থেকে গেছিলেন সুইডেনে, ইউরোপের কথা বলি, সুইডেনে আজকে থেকে প্রায় 20 বছর আগে গেছিলেন উনি, 15-20 বছর আগে। আর খুব বড় শেখ এখানকার উনি। তো তিনি বলছেন যে আমি থাকলাম সেখানে, কয়েকটা কোর্সও করালাম সে মুসলিমদের জন্য। তো সেখানে যে পুলিশ অফিসার তাদের, সে আসলে একজন খ্রিস্টান। আসার পরে আমার সাথে দেখা করলো, আর তিনি ইংলিশ বলতে পারতেন, তো বলি তার সাথে সরাসরি অনেক গল্প হইল। তিনি যখন আমি ইসলামের হেজাবের কথা, ইসলামের শিষ্টাচারের কথা, ইসলামের যেসব ক্যারেক্টার সেগুলি নিয়ে আলোচনা করলাম, তখন সেই অমুসলিম খ্রিস্টান পুলিশ অফিসার, এসপি অথবা ডিসি যাই হোক না কেন, সে বলছে যে 40 বছর আগে আমাদের মহিলারাও আপনাদের মতো পুরো হিজাব করত। তাহলে ইউরোপে আজকে থেকে 50-60 বছর আগে মহিলারা চেহারা ঢেকে, হাত পা ঢেকে, গোটা শরীর ঢেকে চলতো ঢিলা কাপড়ে। জি, প্রাচীন কিছু ছবি দেখতে পাবেন যে খ্রিস্টানরা এরকমই ছিল একসময়। জি, তারপরে পাশ্চাত্য সভ্যতা নারীদের থেকে কাপড় ছেনা শুরু করলো, কাপড় কেড়ে নেওয়া শুরু, ছেনাইতে ছেনাইতে, আর ধীরে ধীরে তারা ছিনতাই করতেই আছে। কিন্তু আমাদের এক শ্রেণীর অবুঝ নারীরা তাদের স্বল্প বুদ্ধিতার কারণে, নির্বুদ্ধিতার কারণে তারা বুঝে না বিষয়টি, যে আমাদেরকে বিবস্ত্র করতে চাই এই পশ্চিমারা, আর আমাদেরকে অবৈধভাবে ভোগ করতে চায়। আমাদের দায় দায়িত্ব এরা নিতে চাই না। বৈবাহিক জীবনে গেলে পুরো দায় দায়িত্ব একজন স্বামীকে নিতে হবে না। বিবাহ এসব তুচ্ছ কাজ। আজকাল বিবাহ উঠিয়ে দিতে চাইছে, লিভ টুগেদার করো, যাতে করে কোন দায় দায়িত্ব একজন পুরুষের উপর না থাকে। এগুলো শয়তানি চক্র, জি, আন্তর্জাতিক চক্রান্ত চলছে এগুলি। সুতরাং মুসলিম নারীদেরকে এগুলি হাড়ে হাড়ে বোঝার চেষ্টা করতে হবে। প্রাচীন ইতিহাস, আদম এবং হাওয়ার সেই সময়ের ইতিহাস, কাপড় শরীর থেকে খুলে নেওয়ার, বিবস্ত্র করার জন্য যে বদ্ধপরিকর হয়ে খুলে নিয়েছে, বিবস্ত্র করেছে আদম হাওয়াকে, সে কে? ইবলিস শয়তান। যখন গাছের ফল খাইয়ে দিল, তখন কি হয়ে গেল? কাপড় শরীর থেকে, জান্নাতের কাপড় হারিয়ে গেল। হ্যাঁ, এই পাপ যদি না করাইতে পারতো, এই গুনাহ না করাইতো, ভুল না করাতো, হ্যাঁ, এতে সক্ষম না হইতো ইবলিস শয়তান, তাহলে কাপড় শরীর থেকে খুলতো না, বিবস্ত্র হইতেন না।
মানুষের লজ্জা আছে, প্রাকৃতিক লজ্জা। ছোট বাচ্চাও দেখবেন, হ্যাঁ, যার সামনে সে পেশাব পায়খানা করে তার সামনে শুধু ন্যাংটা হবে, কাপড় খুলবে, তাছাড়া খুলবে না। যদি শুধু মায়ের সামনে অভ্যাস থাকে, বাবার সামনে খুলবে না। বাবা যদি বলে চলো পেশাব করে, যাবে না ও। আমরা জানি এগুলো, ছেলে মেয়ে মানুষ করেছি, জানেন না আপনারা এগুলো? যদি শুধু মা বাবার সামনে, আমার ছেলেরা মা বাবা এই দুটোকে মেনে নিয়েছে, কারণ কোনো সময় হয়তো ওর আম্মা নাই, আমি করে দিলাম। কিন্তু কোনো ভাই বোনও যদি বলে যে তোর কাপড়টা করলে যায় তোকে ইয়ে করে দিই, পরিষ্কার করে দিই, পেশাব পায়খানা পরিষ্কার করে দিই, মারতে শুরু করে সাথে সাথে। এইভাবে ছেলে মেয়েদের দেখেছি আমি ছোটকালে, বুঝতে পারছেন? তার মানে নর হোক আর নারী হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, আল্লাহ কি করেছেন? লজ্জার চরিত্র প্রাকৃতিকভাবে ন্যাচারাল আল্লাহ দিয়েছেন। এই লজ্জাকে কেড়ে নেওয়া হচ্ছে আমাদের থেকে, নর নারী থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই সহশিক্ষার মাধ্যমে, অবাধ মেলামেশার মাধ্যমে, এসব অশ্লীলতা ছড়ানোর মাধ্যমে। আর বিবাহ এই সব তুচ্ছ কাজ, তোমার যাকে পছন্দ হয় তার সাথে, যতদিন পছন্দ হয় তার সাথে আমোদ ফুর্তি করো, তারপরে আবার তাকে আউট করে সেখান থেকে আবার তলাশ করো। এগুলো হচ্ছে পাশবিক জীবন, এগুলো হচ্ছে আপনার হিংস্র পশুদের জীবনযাপন। আল্লাহ এসব অনিষ্ট থেকে রক্ষা করুন। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম এই কথাগুলি? এক বিছানা বসে, তাহলে হেজাবের বিধান নাজেল আস্তে ধীরে। হঠাৎ করে যদি হেজাব মক্কাতে আল্লাহ নাজেল করে দিতেন, তো মক্কার কাফেররা বলতো যে আমাদেরকে সবই ছেড়ে দিতে হবে, সবই ছেড়ে দিতে হবে। আর এ দেবদেবী ছাড়লাম, লাত হোবাল মানাত এসবও ছাড়লাম, উজ্জা ছাড়লাম, আবার বলছে যে না আমাদের এইভাবে স্বাধীনভাবে চলতে পারবো না, না না সব মানবো না। করতো না। মদ হারাম হয়েছে মদিনা আসার পর, 13 বছর ওখানে হারাম হয়নি, মদিনা আসার কয়েক বছর তারপরে হারাম হয়েছে। 3 স্তরে, একবারে না, আস্তে আস্তে লাগাম টেনে 3 বারে মদকে হারাম করা হয়েছে, একটু একটু করে টাইট দিতে গিয়ে। কোরআনে কারিমে 3 রকমের আয়াত রয়েছে, কথা বোঝা গেছে? একবারে টাইট দিলে সব ইসলাম থেকে সবাই দূরে, সে কেউ ইসলাম গ্রহণ করতেন না, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। জি, তো এই জন্য ইসলামের বিধান হচ্ছে, যদি দেখেন যে খুব খারাপ লোক, ওর উপর লোড বেশি চাপাবেন না। এমন খারাপ যে সে ইসলামের ধারে কাছে নাই, তাহলে ওকে কিছু সামান্য কিছু হালকা হালকা দেন, একটু হালকা হালকা দেন, মসজিদ মুখী করেন। এখনই নেগেটিভ পজিটিভ, এই মুখে আপনার সিগারেটের গন্ধ আসছে, টাকরার নিচে কাপড়, এগুলো কথা তুলিয়েন না। কেউ একটা নতুন ইসলাম গ্রহণ করতে যাচ্ছে, আগে আবার এক শ্রেণীর জাহেল আছে, বলছে যে চলেন আপনার খাতনার ব্যবস্থাটা করে দেব। আরে পাগল, কারো জাহান্নাম থেকে তো ওটা, ও খাতনা না করলেও জাহান্নাম থেকে বাঁচতে পারে হয়তো, কিছুটা নাপাকির আশঙ্কা থাকছে, কিন্তু জাহান্নামে এখন পড়ে আছে। আর তুমি জাহান্নাম থেকে না উঠিয়ে ওকে তুমি আগেই বলছে যে হসপিটালে ব্যবস্থা আছে, ফ্রি খাতনা হবে। আরে যতই ফ্রি বলেন, ও খাতনা করবে না, ভয় পাবে, কলমাই পড়বে না তোমার। কথা বোঝা গেছে? এগুলি ইসলামের তরিকা নয়। আস্তে ধীরে আস্তে ধীরে শিরক বেদাতের মাঝে বাস করছে, বেদাতি সমাজে বাস করছে। একসাথে সৌদি আরব থেকে গিয়ে দিলেন রফাই দেন শুরু করে, কেন রে ভাই রফাই দেন, আর আমিন জোরে বললা, আর একবারে এভাবে হাত বাঁধা, ওদের মতো একটু থাকেন। আরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনিও সালাফি মানহাজেরই প্রচার প্রসার করেছেন, কিন্তু সবকিছু পালন করতে পারেননি। ওই রকম পরিস্থিতির শিকার আপনিও। সুতরাং ওইভাবে আপনি আস্তে ধীরে সারা জীবন করব না এমন করিয়েন না, নিয়তে রাখেন, মহব্বত রাখেন এসবের সাথে, যা সুন্নত পারছি না, কিন্তু আস্তে ধীরে বেদাতগুলো ছাড়ান। ময়লা আবর্জনা, শিরক বেদাত হচ্ছে ময়লা আবর্জনা। ময়লা আবর্জনা থেকে পাক পবিত্র হন, আতর পরে লাগাবেন। কি বুঝলেন আমার উদাহরণ? রফলিয়া দান করা, আমিন জোরে বলা, আর বুকে হাত বাঁধা, আর তার পায়ে পা লাগানো, কাঁধে কাঁধ লাগানো, এগুলি হচ্ছে আতর সুগন্ধি। সারা জীবন আতর না লাগিয়েও আপনি নিজেও কষ্ট পাবেন না, কাউকে কষ্ট দেবেন না, যদি শরীরে ময়লা আবর্জনা না, ডেলি গোসল করে নিচ্ছেন। গরিব মানুষ, আতর ফাতর কিচ্ছু নেই জীবনও। আমি ছাত্র জীবনে কোনোদিন এসব জানতাম না, ওই সরিষার তেল ছাড়া আমরা কিছুই জানতাম না, বুঝতে পারছেন না? কোনো ক্রিম ভ্যাসলিন এসব জানতামই না ছাত্র জীবনে। এ তো মদিনা এসে এসব ভ্যাসলিন আর ক্রিম, তারপর দেখছি এসব সবাই করছে, তখন হয়তো তারপরও এইসব অত সহজে এগুলো হতে ফালতু পয়সা খরচ করবো। আল্লাহ আমাকে যদি এমনি সুস্থ রাখেন, ভালো রাখেন, পা ফাটছে না, হাত ফাটছে না, মুখ ফাটছে না, প্রয়োজনই বাকি আমার। কথা বুঝতে পারেন? এই মন মানসিকতা আমার ছিল। তো কথা হচ্ছে যে
আপনি আস্তে ধীরে, আমার উদাহরণটা বুঝতে পারলেন তো? একসাথে একবার সবই করা শুরু করবেন, আর এই করতে গিয়ে ঝামেলা বাঁধিয়েছেন গ্রামে গঞ্জে যে আপনারা, না এইসব করবেন না। আপনি ওদের বেদাতগুলো করিয়েন না, নিয়ত পড়িয়েন না, জায়নামাজে দোয়া পড়িয়েন না, সম্মিলিত মোনাজাত করিয়েন না, মিলাদের বেদাত করছে বসিয়েন না। হ্যাঁ, আর ওইসব আস্তানায় যাচ্ছে, পীরের কাছে যাচ্ছে, আর ওই মুরিদ হতে যাচ্ছে, ওইসব করিয়েন না। হ্যাঁ, ধীরে ধীরে ধীরে, আর মানুষকে বোঝার মৌলিক বিষয়গুলি। হ্যাঁ, রসুলের মহব্বতের দাবি কি, আর আল্লাহর মহব্বতের দাবি কি, আর কোরআন সুন্নাহর গুরুত্ব কি, দলিলের গুরুত্ব, এই তারপরে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাকে ওরা মহব্বত করা শুরু করবে। হ্যাঁ, কিছু লোক আছে যারা সুস্থ হতে চায়, রোগী কিন্তু সুস্থ হতে চায়, বেদাতি কিন্তু হ্যাঁ কোরআন সুন্নাহর দিকে আসতে চায়। আল্লাহ ওদেরকে হেদায়েত করবে আপনার মাধ্যমে, আল্লাহ তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এর দুটো, একটা হচ্ছে হয় হেজাবের বিধান নাজিল হওয়ার আগে, হ্যাঁ, আর আরেকটি হচ্ছে যে মাঝখানে পর্দা ছিল। তৃতীয়, হানাফি ইমাম, বুখারীর একটি ভাষ্য রয়েছে, হানাফি মুহাদ্দিসে করেছেন। এই ভাষ্যের নাম জানেন? প্রসিদ্ধ আরবি ভাষ্য দুই একটা দেখি, বুখারী যখন শুনছেন আমার আলোচনা, বুখারীর আরবি ভাষ্য, প্রসিদ্ধ ভাষ্য দুই একটির নাম কে বললাম? ফথুল বারী। হ্যাঁ, ফথুল বারী লিখেছেন ইমাম হাফেজ বিন হাজার আসকালানী। তিনি মিসরের প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি মাসলাক মযহাবের দিক থেকে শাফিঈ ছিলেন, কিন্তু তার সমসাময়িক, তার যুগে কাছাকাছি সময়ে ছিলেন আল্লামা আইনি, বদরুদ্দিন আইনি। তিনিও মিসরের ছিলেন, কিন্তু তিনি হানাফি মযহাবের মুহাদ্দিস ছিলেন। দুইজনে মুহাদ্দিস, একজন শাফি মযহাবের মুহাদ্দিস আর একজন হানাফি মুহাদ্দিস। তো উমদাতুল কারিতে তৃতীয় একটি ব্যাখ্যা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মাহরাম হওয়া, নন মাহরাম হওয়া সত্ত্বেও এই বিয়ে হওয়ার পরে বাসর ঘরে মেয়েটি বসে আছে আর তার মজলিসে গিয়ে সেই বিছানায় বসলেন। আচ্ছা, তারপর এখানে কি আছে যে আমি শুধু ছিলাম, একাই আছে আর আরো মহিলারা আছে? তো দুইজন তিনজন মহিলা কোথাও যদি বসে থাকে আর একজন পুরুষ সেখানে গিয়ে এক সাইডে বসে, তো এতে কি নাজায়েজের কিছু আছে? কারণ ফিতনার আশঙ্কা নেই, নির্জনতা হারাম। মাসলা বুঝছেন না? এই কথাটি তার সাথে শুনে নিলেন। তিনি কি বলছেন? আল্লামা আইনি রাহিমাহুল্লাহ, তিনি হানাফি মুহাদ্দিস, হানাফিদের মধ্যে মুহাদ্দিস কয়েকজনই রয়েছে, তার মধ্যে ইনি একজন মুহাদ্দিস, আর ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ, এরা হচ্ছে মুহাদ্দিস। তো তিনি বলছেন যে হাযা মিন খাসাইসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু মিন খাসাইসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য, তার জন্য খাস বিধান ছিল যে তিনি এভাবে বসতে পারেন, কিন্তু আমি আপনি পারি না, আমার জন্য সেটা ঠিক নয়, ফিতনার কারণ হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার কারণ। যেমন আমার আপনার জন্য কয়টি বিবাহ একসাথে করা যেতে পারে? 4, কিন্তু নবী জায়েজ ছিল, আনলিমিটেড জায়েজ ছিল। আমাকে আপনাকে হয়তো একজন স্ত্রীর হক আদায় করার ক্ষমতা দেওয়া হয়নি, আর দেওয়া হলে খুব বেশি 2 জন 3 জন, 4 জনের বেশি নাই, সেই জন্য 4 জন বেশি অনুমতি নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন, কুওতিয়া কুওয়াতু সালাসিন, 30 জন নারীর ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। 30 জনের মধ্যে 3 ভাগের 1 ভাগ তিনি তার ক্ষমতার প্রয়োগ করেননি, 9টা মাত্র একসাথে রেখেছে। বোঝা গেছে না? তো কারোর জন্য কেউ 9টা জায়েজ হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশ কিছু আমল খাস ছিল। তারপর বিনা মোহরে কেউ যদি নিজেকে সমর্পণ করে যে আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, আমার আপনার জন্য জায়েজ, মোহর দিয়ে বিয়ে করতাম, কিন্তু নবীর জন্য জায়েজ ছিল। এরকম মেলা মাসলা রয়েছে, তো হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খাস ছিল। এটি একটি ব্যাখ্যা আজকে বেশি হয়ে গেল, তাই না? তো হাদিসটি দেখেন, বলছেন যে আমার বিছানায় বসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে কাম্মাজলিসুকা মিন্নি, যেমন তুমি আমার বিছানায় বসে আছো, এতটা দূরাদূরি একই বিছানায়। ফাজাআলাত জুওয়াইরিয়াতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আর বিবাহ বাসরের দিন, সেই দিন কিছু ছোট মেয়েরা, নাবালিকা মেয়েরা, জুওয়াইরিয়া তাসগীর, জারিয়াতুন মানে বালিকা, আর সেটা যাতে করে কেউ না বোঝে সেই বালিকাগুলো সাবালিকা হয়েছিল, সেই জন্য জোয়ার তাসগীর করা হয়েছে। জি, বড় ছেলে হ্যাঁ ইবনুন, হ্যাঁ ইবনি, কিন্তু ছোট ছেলে ইয়া বুনাইয়া, তাসগীর হে বৎস, ছোট ছেলে নাবালক ছেলেদের ক্ষেত্রে। জি, ফাজাআলাত জুওয়াইরিয়াতুন, তখন কিছু ছোট মেয়েরা আমাদের বংশের গোত্রের নানা, ইয়াদরিবনা বিদ্দুফ, দফ বাজাইতে শুরু করলো।
নবী সাল্লাল্লাহু বসে আছেন, আর বিয়ে উপলক্ষে কি করতে লাগলো, সে নাবালিকা মেয়েগুলি দাপ বাজাইতে শুরু করলো। ওয়ায়ান্দবনা, আর তারা শোক গাথা গাইতে শুরু করলো। শোক গাথা বুঝেন, কোনো শোক জীবনে নেমে এসেছে অথবা জাতির ওপর নেমে এসেছে কোনো ক্ষেত্রে, তখন ওই শোক গীতি যেটাকে বলা হয়, শোকের কথাগুলি ছন্দ আকারে, পদ্যের আকারে বা কবিতার আকারে কি করা, আবৃত্তি করা, এটাকে বলে শোক গাথা। কারণ শের শায়েরির কবিতার বিভিন্ন প্রকরণ আছে, অনেক বিজয়ের কবিতা আলাদা, হ্যাঁ, আর বিভিন্ন ভালো দৃশ্য দেখে কবি দেন। যারা কাব্য রচনা করে সাহিত্যের ময়দানে যারা পারদর্শী তারা এইসব ভাগগুলি জানে এবং এগুলি লেখাপড়া হয়, সাহিত্যের লেখাপড়া করা হয় প্রত্যেক ভাষায়। তো তারা তো আর কি করে শোক গাথা গাইতে লাগলো, মানে গীত গাইতে লাগলো। এক কথায় সে গীতগুলি ছিল কি, শোক গাথা। তো তার একটা অংশ কি ছিল, মান কোতেলা মিন আবাই ইয়াউমা বাদরিন, যারা নিহত হয়েছে আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে 313 জন সাহাবাই কেরাম গিয়েছিলেন, হ্যাঁ, আর তার মধ্যে শহীদ হয়েছেন, হ্যাঁ, বেশ কিছু সাহাবাই কেরাম শহীদ হয়েছেন। তো বলছে ইজ কালাত ইহদাহুন্না মান কোতালা মিন আবাই ইয়াউমা বাদরিন, বলার পর আর একটা ছন্দ বলতে গিয়ে একজন মেয়ে তাদের মধ্যে নাবালিকা বলছে ওয়াফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে একজন নবী অবস্থান করছেন বা মদিনায় আছেন আমাদের নবী, যিনি কালকের খবর জানেন। কি বলে ফেললো, কচি কাছে মেয়েরা অত আকীদা বুঝেন না, আবেগে মহব্বতে নবী যেমন তেমন নবী আমরা পাইনি, তিনি কালকের খবর রাখেন। ইয়ালামু, জানেন, মা ফি গাদিন, যে কালকে কি ঘটবে। কথা ঠিক না শিরকি কথা? কিন্তু বুঝা গেল যে অজ্ঞাতবশত না জেনে যদি শিরকি কথাও কেউ বলে দেয় তাহলে আল্লাহ ধরবেন না, তবে যারা আশেপাশে আছেন তাদের কি করে দিতে হবে, সংশোধন করে দেওয়া ফরজ। সাথে সাথে নবী সাল্লাল্লাহু এই ক্ষেত্রে ছাড় দিলেন না, যে চলো নাবালিকা বুঝেন না, হ্যাঁ, লিসা বুজুরা চলবে, এগুলো কিছু লোকের এইসব করে না, আমি মুশকিল হাজা বুজুরা চলবে। আরে বজুরা তো আপনি তো বজুরা না, আপনি দেখছেন চোখের সামনে, এই অপরাধগুলি সংশোধন করাইতে হবে। আরে ভাই পোলাপান কি করবেন, আমরাও তো এরকম ছিলাম, কিছু বোকা লোক এরকম আছে, ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, আমরাও তো একদিন এরকম করেছি। বেহায়া কিছু লোক আছে সমাজে, ওদের ছেলে মেয়েরা ভালো হয় না। আপনারও ফরজ দায়িত্ব, আপনি মাসউল আন রাইয়াতি, আপনার রাখালি সম্পর্কে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। আমাদের মাঝে একজন নবী রয়েছেন ইয়ালাম মাফি গাদিন, কালকে কি হবে তা জানেন। যদি এটা ইসলাম হইতো, বেরেলভী মাজার পূজারীরা কি বলছে, নবী আলেমুল গায়ব। এই শোক গাথায় কি রয়েছে, যে নবী আলেমুল গায়ব। যদি এটা ঠিক হইতো তো নবী আপত্তি করতেন? কি বলছেন, ফাকালাস, চট করে বলছেন রাসূল দাই হাযিহি, এই কথাটি ছেড়ে দাও, এই কথাটি বাদ দাও। ওয়াকুলি বিল্লাযী কুনতা তাকুলিন, বাকি যেই কথাগুলি বলছিলে কবিতায় সেগুলি বলতে থাকো, অন্যান্য গীতগুলি বলতে থাকো, কিন্তু এই অংশটুকু বাদ দিয়ে দাও। জি, 50 নম্বর অধ্যায় বলছে বাবু কাউলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তাফসীর সম্পর্কে। ওয়া আতুন নিসা সাদকাতাহিন্না নেহলা, তোমরা নারীদেরকে তাদের মোহর দিয়ে দাও, নেহলাতান, হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে। মোহর দেওয়ার ক্ষেত্রে যেন কৃপণতা না আসে, 9-6 না হয়, কাটছাট না হয়, দিচ্ছি দেখা যাবে, থাক ওই শেষখানে মাফ নিয়ে নেব, হ্যাঁ, 1001 টাকা, 501 টাকা, 101 টাকা নগদ, বাকি সব ফাঁকি। এসব দেশীয় বিয়ে আমাদের দেশ, তাই না? জি, এখন কত হয় নগদ? অনেকদিন থেকে এসব বিয়ে শাদী, বেদাতি বিয়ে শাদী দেখিনি, সেই জন্য বলছি। হ্যাঁ, না, নগদ কত, নগদ কতটা দেওয়া হয়, আর বাকি যা রাখা হয় তো ফাঁকি। মানে এক সময় ছিল বেজোড় হইতে হবে, এজন্য 1 টাকা বাড়াইতে হবে। হ্যাঁ, 51 টাকা আমরা দেখেছি। কত টাকা নগদ? 51 টাকা নগদ। তারপর দেখেন 101 টাকা নগদ, একটা আছে, এই যে আছে, আর অল্প স্বল্প এটি নগদ, আর বাকি সব বাকি ধোকাবাজি। তো বলছেন আল্লাহ, কি বলছেন, নারীদেরকে বিয়ে করবে তাহলে কি দাও, মোহর দাও, না যৌতুক নাও। ইসলামকে উল্টো করে দিয়েছে। এই জন্য আরবরা যৌতুককে কি বলে জানেন?
মাহরে মাকুস মানে উল্টা মোহর, মাকুস মানে আকস, আকস মানে উল্টা। আকসুস স্যার একটা মোখালাফ, এখানে পেনাল্টি গ্রাম আছে। যদি ধরেন এই রাস্তাটা তো অন্য, ওই দিক থেকে আসবেন গাড়ি, যদি এদিক থেকে ঢুকে পড়েন, এটা তো আপনার মোখালাফা গ্রাম আসবে আকসুস সাইর, মানে আপনি রুটের উল্টো দিকে চলেছেন, এত টাকা মোখালাফা। জি, কত টাকা আছে আজকাল? 1000, হ্যাঁ 3000 আছে। সুবহানাল্লাহ, 1000 ছিল এক সময়, 3000 পৌঁছে গেছে, তার আগে 900 ছিল। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করে এসব অনিষ্ট থেকে। জি, তাড়াহুড়া করবেন না যারা গাড়ি চালাচ্ছেন। তো নারীদেরকে মোহর দেওয়াও দিয়ে বিয়ে করে নিয়ে এসো, এই আয়াতটিতে স্বতঃস্ফূর্তবাদিতে বলা হয়েছে। কয়েকটি আয়াত রয়েছে মোহর সম্পর্কে কোরআনে। আর এক আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন তাতে, যে তোমরা ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, তোমরা নারীদেরকে স্ত্রী তলাশ করো তোমাদের ধন সম্পদের বিনিময়ে, পয়সা দিয়ে আসো, মোহর দিয়ে আসো আর উঠিয়ে নিয়ে আসো। আর এখন বলছেন না, তোমার মেয়ে চাই তোমার ধন সম্পদ সহ। হ্যাঁ, তাবতাগু, হ্যাঁ, নেশা মা আমওয়ালিহা, তাই না? পয়সাও চাই মেয়ের বাবার। আল্লাহু আকবার, এইসব ডাকাতি, দিন দুপুরে ডাকাতি, হারাম কাবিরা গুনাহ। এইরকম বিবাহতে কোনো বরকত নেই, ভালো বিষয়। এই জন্য আজকাল অধিকাংশ লোক অশান্তিতে ভুগছেন যারা বিয়ে শাদী করে ব্যাকগ্রাউন্ড দেখবেন যে হারাম কাজ করেছেন, হারাম কাজ করেছেন। তওবা করে ফিরে আসেন, সংশোধন করেন। আমাদের এখানে এক ছাত্র ছিল, অনেক ভাইরা ছিল, তরিকুল ইসলাম চিনেন? অনেকে চিনে, পুরাতন ছাত্র, 2008, 10, 12 পর্যন্ত ছিল, মনে নেই ঠিকভাবে। এখন একটা মাদ্রাসা করেছে, হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ পাবনা, ঈশ্বরদীত, বুঝতে পেরেছেন? তো সে আমাদের খুব কাছের ছাত্র ছিল, ইসলামিক সেন্টারের একনিষ্ঠ কর্মী। ডিউটি শেষ হলে এসে বসে যেত, সেন্টারে চলে আসতো। মাশাআল্লাহ, কম্পিউটার অনেক কাজ করে দিয়েছে, জাযাকাল্লাহ খাইর। আর মাদ্রাসা করেছে। তো সে যখন গোড়া একটা মযহাবী ছিল, আর মানে বিদাতি ঘরানার ছিল, কথা ঈশ্বরদীতে কোনো আহলে হাদিস ছিল না। তো পাবনাতে আছে কিন্তু ঈশ্বরদীতে ছিল না। আমি কিন্তু বাংলাদেশে মেলা খবর রাখি, তাই না? জি, কোনখানে আহলে হাদিস জন্মসূত্রে কিছু আছে, কোনখানে নাই, খবর আছে। তো যাই হোক, এখন সব জায়গায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের অনুসারীরা। তো সে আমাকে এসে বলল যে আমি তো হোন্ডা মোটরসাইকেল নিয়েছি আমার শ্বশুরবাড়ি থেকে, তো কি করব? তাহলে আমি তো তওবা করতে চাই। আমি বললাম, তোমার তওবা হচ্ছে যে তুমি মোটরসাইকেল যদি রাখতে চাও, যত টাকায় মোটরসাইকেল বর্তমান মূল্য, ওই টাকাটা দিয়ে আসো। মানে তোমার পুরাতন না, তুমি ইউজ করেছো, তোমার শ্বশুর তো ইউজ করেনি, সুতরাং নতুন মোটরসাইকেল এই যেইটা তুমি ইউজ করছো, এইটার এই ব্র্যান্ডের কত টাকা, ওই টাকাটা দিয়ে আসো। না হলে আর একটা করতে পারো যে মোটরসাইকেলটা দিয়ে চলে আসো, আর তার সাথে যে তোমরা ব্যবহার করার কারণে যেই ঘাটতিটা হয়েছে সেই পয়সাটা দিয়ে আসো। হঠাৎ সে দেশে গেল, ছুটিতে গেল, আর যাওয়ার পরে সে তার মোটরসাইকেলটা চালিয়ে গিয়ে, আচ্ছা তারপর আশ্চর্য, যৌতুক নিয়েছে এই ব্যক্তি, হ্যাঁ, আর সে এখানে থাকে 2 বছর 3 বছর, তারপরে দেশে যায়। আর ওর মোটরসাইকেল আপনার জয়েন্ট ফ্যামিলিতে থাকে, একসাথে মানে কিরকম ভাই, শুধু ভাইদের সাথে না, ওর বাপ চাচারা 5 ভাই একসাথে থাকে। তো এই মোটরসাইকেল কে ব্যবহার করে? তার চাচাতো ভাই। আমি বলে খুবই ভালো কথা, বিয়ে করলে তুমি, গোনার বোঝা নিয়ে জাহান্নামে যাবে তুমি, হ্যাঁ, আর জালেম তুমি, গোনাগার পাপী তুমি, আর ভোগ করলো তোমার চাচাতো ভাই। আরে তোমার বাবাও যদি করতো, তোমার মাও করতো, তোমার নিজের ভাইটাও করতো, তাও তো মনকে একটা শান্তিতে যে গোনা করে জাহান্নামে গিয়ে অন্তত আমার বাপ মার একটু উপকার করলাম, দুনিয়ার তুচ্ছ উপকার, তাই না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তা আমি বললাম যে এই কাজ করো। হ্যাঁ, মোটরসাইকেল নিয়েছে, যাওয়ার পর শ্বশুর বাড়ি গেছে, আর যাওয়ার পরে মোটরসাইকেল দিয়ে শ্বশুরকে বলছে যে এই মোটরসাইকেল থাকলো, পকেট থেকে টাকাটা বলছে এই টাকা ধরেন। ও নিবে না, শ্বশুর বলছে না, আমি এমনি দিয়েছি, আমি খুশি হয়ে দিয়েছি। আরে খুশি হয়ে কেউ দেবে নাকি? সমাজ বাধ্য করেছে, মেয়েটাকে সুখে রাখবো এই স্বপ্ন বাধ্য করেছে, সমাজের চাপ, পরিবারের চাপ, মেয়েটাকে সুখে রাখতে হবে, যার ফলে দিচ্ছে, কেউ দেবে না। কেন? আরবরা কেন দেয় না? কোটিপতি, তারপরে কথা বুঝতে পেরেছেন? তাহলে এই কথা বললে আপনার যৌতুক জায়েজ করলে হবে না, চাইনি, কিন্তু ওরা নিজে থেকে দিয়েছে, চাপের মুখে দিয়েছে। আপনার বাবা মায়ের যে
তীরের মতো আঘাত করা কথা আপনার যে স্ত্রীকে যখন তখন, ছোট লোক তোর বাবা তোর মা কিছুই দেয়নি আমার ছেলেটাকে, নাই আমরা চাইলাম না। আমি একজন দাড়িওয়ালা লোকের কথা বলছি, আমাদের পরিচিত, বিয়ে করেছে আর তার শ্বশুররা কিছুই দেয়নি। ওই বিয়েতে কিন্তু আমি খুব জড়িত ছিলাম, বিয়ের ঘটকের মতো, একটা ভালো পরিবার, তো ছেলেটা যখন হেদায়েত হয়েছে দেশে, তো বিয়েটার ব্যবস্থা করে দিয়েছিলাম। কিছুই দেয়নি ওরা, দেখছে ধার্মিক ছেলে পেয়েছে আর দিব বাকি, কিছুই দেয়নি। তারপর সেই ছেলে নতুন নতুন ধার্মিক হয়েছে, তো বলছে যে না হয় আমরা চাইলাম না, একটা ভদ্রতা তো আছে। আজকালকার এগুলো ভাষা কিছু দাড়িওয়ালাদের, হ্যাঁ, সব দাড়িওয়ালা একই ক্যাটাগরির না। আরে মানুষের বিবেকটা আছে, না হয় চাই, আমরা যখন উদারতা দেখাইলাম কিছু চাইলাম না, তাদেরও তো কিছু উদারতার প্রয়োজন আছে। এগুলো সবগুলি এগুলি হারাম নাজায়েজ কথা বুঝতে পেরেছেন? ও টাকা ধরবে না, পকেটে ঢুকিয়ে দিয়ে এসছে, পরে এসে বললো রিপোর্টটা যে এই কাজ করেছি, বলুন জাযাকাল্লাহ খায়ের, তোমাকে আল্লাহ সত্যি হেদায়েত করেছে। এইটা হলো সংশোধন, এর নাম হচ্ছে তওবা। আর তওবা এই নয় যে আর আগামী দিনে নিব না, না, এটা তওবা নয়, বান্দার হক, সুতরাং ফিরিয়ে দিয়ে আসো, তুমি পুরোপুরি ফিরিয়ে দিয়ে আসো। তো শেষ করি এই অধ্যায়টি। বলছেন ইমাম বুখারী ওয়াকাসরাতিল মাহরি ওয়া আদনা মা ইয়াজুজু মিনাস সাদাক। যখন মোহরের কথা এই অধ্যায়ে আয়াত তাফসীর রয়েছে, নারীদেরকে তোমরা মোহর দাও নেহলাতান, স্বতঃস্ফূর্তভাবে, খুশি হয়ে, আনন্দ চিত্তে। তাহলে যদি কেউ মোহরের প্রাচুর্য রাখে, খুব বেশি পরিমাণে মোহর দেয়, তো জায়েজ কিনা, এটা একটি মাসলা। কোটি কোটি টাকা যদি মোহর দেয় তো জায়েজ কিনা। আবার ও আদনা মা ইয়াজুজু মিনাস, সর্বনিম্ন মোহর কতটা হওয়া আবশ্যক সেটা একটা বিষয়, দুটো বিষয়। সর্বনিম্ন কতটা হইতে হবে, আর সর্বঊর্ধ্বে কোনো লিমিট আছে না, আনলিমিটেড যা ইচ্ছা তাই। আমার খুশি, আমি কোটি কোটি টাকার মালিক, ধন খুব, আমি কোটি টাকা দেবো বিয়ে করতে, অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই, মাসলা শুনে রাখেন। হ্যাঁ, চাপে রেখে এটা প্রথা বানিয়ে দেবো যে 1 কোটি টাকা ছাড়া বিয়ে হয় না, 1 লাখ রিয়াল ছাড়া বিয়ে হয় না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কিন্তু 1 লাখ কেন, কেউ যদি মনে করে আমি মিলিয়ন দেবো, কোনো অসুবিধা নেই, স্বতঃস্ফূর্ত আমি দেব, আল্লাহ আমাকে দিয়েছে, আমি বিয়ে করে নিয়ে আসবো, আমি দেবো, কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি গরিব হয়, কিছুই না দিতে পারে, তো সর্বনিম্ন 10 দিরহাম দুর্বল মত, হ্যাঁ, তারপরে দিনারের 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ, যাতে চোরের হাত কেটে যায়, এটা হইতে হবে। এগুলো মত হচ্ছে মযহাবী কিছু কিছু মত, এগুলো দুর্বল। সর্বনিম্ন কোনো পরিমাণ নেই, 1 টাকাও হইতে পারে, টাকা তো দূরের কথা, একটা বোতলের পানি হইতে পারে, না হইতে পারে না, হতে পারে। আপনারা আশ্চর্য হচ্ছেন না? আচ্ছা, একটা বোতল, তারপর তো 5টার মূল্য আছে, 4 আনা হোক আর 8 আনা মূল্য আছে, তাই না? কিন্তু কোরআন কারীমের তালিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছেন না, দেননি? কোরআন শিক্ষা, যদিও কোরআন শিক্ষার মূল্য অনেক বেশি, কিন্তু পয়সা তো আর হইল না, এটার তো একটা অ্যামাউন্ট আসবে, বিক্রি করলে 4 আনা পয়সা আসবে অন্তত। কিন্তু কোরআনে কারীম, হ্যাঁ, কোরআনে কারীম তো বিক্রি করার জিনিস না, বিক্রি করবে না। কোরআনের তালিম দিয়ে হইতে পারে, কোরআনের তালিম দিয়ে হইতে পারে, তাহলে এর উপর আপনি কিয়াস করেন যে কম্পিউটারের তালিম দিয়ে হইতে পারে। মেয়ের বাবাকে বলে আপনার মেয়ে যেহেতু, হ্যাঁ, কম্পিউটার জানেন না, আর আমার বাসায় কম্পিউটারে কিছু কাজের প্রয়োজন রয়েছে, সহযোগিতার, আর তার একটা বাড়িতে বসে বসে, বাসায় বসে থেকে ইনকাম হয়ে যাবে, তাকে আমি কম্পিউটার শিখিয়ে দেবো, ডিজাইন শিখিয়ে দেবো, যাই যাবে না, কোনো অসুবিধা নেই। একটা লুঙ্গি দিয়ে বিয়ের জন্য প্রস্তুত যদি 2টা থাকতো তো একটা দিয়ে দিতাম, তাহলে এটা দিয়ে বিয়ে হবে না? হবে, জায়েজ। কিন্তু কি শর্ত? মেয়ে পক্ষ রাজি হইলে, মেয়ে পক্ষ রাজি না হইলে তার চলবে না। বুঝতে পারছেন না? এমন আজকাল বিয়ে হচ্ছে, কিছু ধার্মিক মেয়ে মাশাআল্লাহ বলছে আমার কিছুই লাগবে না। এবং শুনেছি ঘটনা বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে হোক অথবা ব্যক্তি পর্যায়ে শুনেছি যে আমাকে একটা উমরা করিয়ে দিলে হবে, কিচ্ছু চাই না, আমি হেদায়েত হয়েছি, আমি কি চাই, আমাকে একটা উমরা করিয়ে দিই, অসুবিধা নেই। উমরা আপনি ফ্রি করেন, নয় পয়সা দিয়ে করেন, যা দিয়ে করবেন করেন, আপনি ফ্যামিলি নিয়ে চলে আসলেন, এখানে দামাম থেকে 100 রিয়াল উমরা করে হয়ে গেল, ওইটা মোহর হইতে পারে না? মাসলাটা বুঝছেন না জায়গায়। আচ্ছা, কোটি কোটি টাকা দিলেও অসুবিধা নেই, কোরআনের দলিল আছে, কোরআনের দলিল আছে। চলেন এই দলিল ইমাম বুখারী নিয়ে এসেছেন।
ওয়া কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী এই মর্মে, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তোমরা যদি হে পুরুষরা কোন নারীকে কেন্তারান, অঢেল ধন সম্পদ, অজস্র ধন সম্পদ, জি, অগাধ অর্থ দিয়ে দাও, এগুলো অর্থ কেন্তার, অঢেল ধন সম্পদ দুনিয়া দিয়ে দিলেন আপনি, কোনো অসুবিধা নেই। বিশাল আপনার কয়েকটা কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি আছে, একটা কোম্পানি গোটেই দিয়ে দিলেন আপনি, কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে তার থেকে, অসুবিধা নেই। কেন্তার, অজস্র ধন সম্পদ, 10-20 কিলো 50 কিলো 100 কিলো স্বর্ণ দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। হীরা মণিমুক্তা দিয়ে দিলেন, তাও কেন্তারে এত সব কিছুই সামিল। আল্লাহ কোরআন বলছেন, যদি কোন নারীকে তোমরা হে পুরুষরা বিয়ের সময়, বিয়ের আগেই কথাবার্তা চলছে অথবা বিয়ের পরে, দিয়ে দাও কেন্তারান, অগাধ অর্থ, অগাধ ধন সম্পদ, তারপরে যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, এত টাকা দিয়ে দিলাম আর তারপরে বিয়ে টিকলো না, আর সব ফিরিয়ে নেবো, চলবে? আল্লাহ বলছেন, ফালা তাখুযু মিনহু শাইআ, তালাক হয়ে গেল, তাদের থেকে সামান্য কিছু নিতে পারবে না, আর নেওয়া চলবে না। কতক্ষণ নেওয়া চলবে না? যখন সহবাস হয়ে গেছে তার সাথে। যদি সহবাস না হয় আর তালাক হয়ে যায়, হ্যাঁ, তাহলে অর্ধেক পাবে। বিনা সহবাসে বিয়েটা হয়েছিল, তারপর তালাক হয়ে গেল, আর আপনি কোটি কোটি টাকার কোম্পানির মালিক বানিয়ে দিয়েছিল, লিখে দিয়ে দিয়েছিল, অর্ধেকটা পাবে, অর্ধেক ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, যদি খোলা হয় আর একটা অবস্থা, মশলাগুলি জানতে হবে। মানে আপনি তালাক দিচ্ছেন না, মহিলা তালাক নিচ্ছে, তাহলে মহিলা আপনার গোটা কোম্পানি লিখে নিয়ে গেছে মোহরে, হ্যাঁ, কোটি কোটি ডলার দিয়ে দিয়েছেন আপনি একটা স্ত্রীকে বিয়ে করতে গিয়ে, তারপরে কি হয়ে গেল, ওই নারী তালাক নিয়ে নিল, তাহলে কি হবে? খোলা করলে মোহর ফিরিয়ে দিতে হবে। মোহর কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে, জি। ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি, সূরা বাকারা আল্লাহ বলছেন, যদি দেখা যায় যে তারা এই দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, আর চলছে না, আর নারী সেখান থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা চালাচ্ছে, আমি থাকবো না এর সাথে, খোলা চাই, তাহলে কি করবে? হ্যাঁ, কোনো গুনাহ হবে না যদি সে নিজেকে মুক্ত করে ধন সম্পদ দিয়ে, মানে যা মোহর নিয়েছিল সেটা ফিরিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তালাকের ঘটনা মদিনায় যখন ঘটলো, আর ওই সাহাবী কি করেছে, একটা বাগান দিয়ে দিয়েছিল স্ত্রীকে, বিয়ের সময় কি করেছে, বাগান দিয়ে দিয়েছিল। মহিলা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই লোক যে আছেন না আমার স্বামী, তার আখলাক চরিত্রে কোনো দোষ দেখছি না, ভালো মানুষ, কিন্তু ধার্মিকও ঠিক আছে, কিন্তু আমি ওয়ানা আকরাহুল কুফরা ফিল ইসলাম, আমি মুসলিম একজন মেয়ে নারী, আর আমি এই আল্লাহর নাশুকরি আর স্বামীর নাশুকরি অকৃতজ্ঞ হয়ে জাহান্নামে যেতে চাই না, এর সাথে আমার সংসার করা সম্ভব নয়। কিসের জন্য? লোকটি বড়ই কালো কদাকার কুৎসিত ছিল, দেখতে ভালো ছিল না, যার ফলে মহিলা চেষ্টা করলো যে এর সাথে সংসার করা যায় কিনা, পারলো না, ভক্তি হয় না ওর। মহব্বত আল্লাহর পক্ষ থেকে, মহব্বত আল্লাহর পক্ষ থেকে, মহব্বত হয় না। তখন মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে যাবো এর সাথে থেকে, এর হক আদায় করতে পারবো না, একে আমি দেখতেই পারি না, তো আমি কেন থাকবো এর সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতারুদ্দিন আলাইহিল হাদিকা, ওই বাগানটা ফিরিয়ে দেবে তুমি? বলছে, হ্যাঁ, না, ওর বাগান ও নিয়ে যাক। তখন ওই সাহাবীকে ডাকলেন আর বললেন, ইকবালিল হাদিকা ওয়াল তাতাল্লিকা তাতলিকা, হ্যাঁ, তোমার বাগান, হাদিকা, হাদিকা মানে আজকাল পার্ক বলছেন, তাই না? ইকবালিল হাদিকা মানে বাগান হয়, বাগানটা তুমি ফিরিয়ে নাও, খেজুরের বাগান দিয়েছিলে তুমি, আর তাকে তালাক দিয়ে দাও। খোলা তালাক না ফাসকেন কা বিবাহ বিচ্ছেদ, সেটা ফুকাহাদের ইখতিলাফের বিষয় রয়েছে, বুঝতে পারছেন না? জি। তাহলে কাউকে দিয়ে দেওয়ার পর, স্ত্রীকে দিয়ে দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া চলবে না। হাদিয়া তোহফা দিয়েছেন, ফিরিয়ে নেওয়া চলবে না। জমি জায়গা লিখে দিয়েছেন, ফিরিয়ে নেওয়া চলবে না, আপনি দিয়ে দিয়েছেন, জি। তো একমাত্র যদি আমানত হিসাবে দেন। আবার আর একটা দেওয়া আছে যে আমি যেহেতু দেশের বাইরে আছি, জমিটা এক্ষুনি রেজিস্ট্রি করতে হবে, আপাতত এখন রেজিস্ট্রিটা করে না, পরের নামে না রেখে, সেটা তাকে আমানত দিচ্ছেন, কারণ এটা বোঝাপড়ার, হ্যাঁ, এটা আমারই ধন সম্পদ, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি বলেন তোমাকে এটা কি করলাম, হেবা করে দিলাম, তোমাকে এটা আমি, হ্যাঁ, দিয়েই দিলাম, তাহলে ফিরিয়ে নেওয়া চলবে না।
ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, কোন নারীকে যদি, তাদের কোন নারীকে যদি তোমরা অঢেল অগাধ ধন সম্পদ দিয়ে থাকো, ফালা তাখুযু মিনহু শাইআ, তাদের থেকে কিছুই নিতে পারবে না। তারপর আল্লাহ বলছেন কেন নেবে আর কি করে নেবে, তোমার বিবেক নেই? হ্যাঁ, যে তোমার ওয়াকাদ আফদা বাযুকুম ইলা বায, অথচ তোমাদের একজন আর একজনের সাথে শারীরিক কত সম্ভোগ করেছে, কত তুমি ওই নারীকে ভোগ করেছো, আর তুমি টাকাটা ফিরিয়ে নেবে, এই সম্পদগুলো ফিরিয়ে নেবে? তো কিসের বিনিময়ে তুমি তাকে ভোগ করলে? কথা বোঝা গেছে? ওয়াকাদ আফদা বাযুকুম ইলা বায, কোরআনের অহংকার। একজন আর একজনের সাথে স্বামী স্ত্রী যে সম্পর্ক, সুবহান, এই সম্পর্ক দুনিয়ার কারো সাথে আর হয় না এই সম্পর্ক, আর তারপরে তুমি ফিরিয়ে নেবে, তুমি নিমক খারাপ, এটা চলবে না। এই জন্য মোহর দিয়ে দেওয়ার পরে যদি সহবাস হয়ে গিয়ে থাকে তাহলে আর ফিরিয়ে নেওয়া চলবে না। তারপরে আয়াতে আল্লাহ বলছেন আও তাফরিযু লাহুন্না সূরা বাকারার এই আয়াতটি ছিল যেটি ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি তাদেরকে অগাধ ধন সম্পদ দিয়ে থাকো তাতে ফিরিয়ে নিতে পারবে না, সূরা নিসার আয়াত নম্বর 20। আর সূরা বাকারার 236 নম্বর আয়াতে বলছেন আও তাফরিযু লাহুন্না ফারিয়া, যদি নারীদের জন্য কোনো মোহরের পরিমাণ নির্ধারণ করো, ফরজ করা মানে নির্ধারণ করা, ফরজ, দেখেন ফরজকে ফরজ এই জন্য বলা হয় যে ফরজের পরিমাণ সুনির্ধারিত থাকে, ফরজ আনলিমিটেড থাকে না, নফল আনলিমিটেড। নফল যত নামাজ পড়েন, কিন্তু ফরজ কি আনলিমিটেড আছে? যে আমি আজকে ফ্রি আছি, জোহরের নামাজ আমি ফরজ 50 রাকাত পড়বো, চলবে নাকি? 20 রাকাত পড়বো। তারাবিকে না হয় বাড়িয়ে দিলেন আপনি 8 থেকে 20, যেহেতু নফল, নফল সুন্নাত, কিন্তু আপনার ফরজ বাড়ানো চলবে? যাক আজকে ফজরটা মেলা গুনাহ করেছি, ফজরটা আজকে থেকে 4 পড়বো, চলবে না? নামাজই কবুল হবে না। এই জন্য ফরজকে ফরজের জন্য এখানে তাফরিজু মানে ফরজ মানে সুনির্ধারিত করে, সুপরিমিত করেছো। আও তাফরিজু লাহুন্না ফারিজা, নারীদের জন্য, স্ত্রীদের জন্য যা কিছু তোমরা নির্ধারিত করেছো যে এতটা মোহর ধার্য করা হইল, তাহলে সেটা দিতে হবে। ওয়াকালা সাহাল সালিম সাদ বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ খাতাম মিন হাদিদিন। আচ্ছা, দ্বিতীয় আয়াত দ্বারা কি প্রমাণিত হলো? যে অগাধ ধন সম্পদ বলেননি, আমি 1000 টাকা দেবো, 1000 রিয়াল, আমি 10,000 রিয়াল দিয়ে বিয়ে করবো, মোহর, এটা নির্ধারণ করলেন। সর্বনিম্ন দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহেলের হাদিসে কি রয়েছে? ওই লোককে, যে লোক বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বিয়ে করতে চান না তাহলে আমার বিয়েটি দিয়ে দেন এই মেয়েটির সাথে, কি বলেছিলেন? ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, তলাশ করো বাড়ি থেকে যদিও একটি লোহার আংটি, 10 পয়সারও না, লোহার আংটি, চাঁদিও না, স্বর্ণ না, কিছু, সেটা দিয়ে যখন বিয়ে হইতে পারে। তাহলে সর্বনিম্ন কোনো পরিমাণ নির্ধারিত নেই মোহরে, যাতে মেয়ে এবং মেয়ের বাবা রাজি হয়ে যায়। একা মেয়ে রাজি হলে হবে না, কারণ হতে পারে মেয়ে প্রেমের ফেতনায় লিপ্ত হয়েছে, যার ফলে সে আপনাকে চায়, আপনার কিচ্ছু চাই না, ধোকা খেয়ে যাবে, গর্তে পড়ে যাবে। সেই জন্য মেয়ের সাথে মেয়ের বাবার সম্মতি শর্ত, অলির সম্মতি ছাড়া এই মোহরের ক্ষেত্রে শুধু মেয়েকে রাজি করা যথেষ্ট না। 5148 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না আব্দুর রহমান বিন আউফ তাযাওয়াজা ইমরাতান আলা ওয়াজনি নাওয়াতিন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তিনি একজন আনসারী মহিলাকে বিয়ে করেছিলেন একটি খেজুরের বিচি, খেজুরের আটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে। সেটি ছিল কি? খেজুরের আটির যে ওজন হয় অতটা ওজন পরিমাণ ছিল সেই স্বর্ণ। তো বলছেন যে বিয়ে করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাকে কি, যে বাশাশাতাল উরস ফারাআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বিয়ের আনন্দ তার চেহারায় ফুটে উঠেছে। দেখা হয়েছে বিয়ের একটা আনন্দ আছে, বিয়ের সময় চেহারাটা উজ্জ্বল থাকে, ভিতরের দিক থেকে আভ্যন্তরের দিক থেকে উজ্জ্বল থাকে, যে মনটা খুব খুশি আছে, মনটা খুশ, আমোদ ফুর্তিতে আছে। এটা একটা চেহারা আর মানে লাবণ্য সৌন্দর্য বাড়ে মানুষের। আর একটা জিনিস হচ্ছে যে শারীরিক দিক থেকেও সে একটু চাকচিক্য হয়েছে, আর সুন্দর সেজেছে, কিছু লাগিয়েছে হয়তো। জি, তো জাফরান, যেমন আরবরা কি ব্যবহার করতো? জাফরান ব্যবহার হতো, যাতে উজ্জ্বল শরীরের উজ্জ্বলতা বাড়তো, সৌন্দর্য বাড়তো, আর তার সাথে সুগন্ধ ছিল। তো বা তার স্ত্রী হইতে পারে, তার স্ত্রীর সাথে যখন মেলামেশা বাসর হয়েছে তখন তার স্ত্রী, যেহেতু মহিলাদের ক্ষেত্রে জাফরানের সুগন্ধির কথা রয়েছে হাদিসে,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় বিয়ের খুশি অনুভব করলেন বা দেখতে পেলেন। ফাসালাহ, তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, মাহিয়াম, অন্য হাদিস রয়েছে, কি ব্যাপার, এত সুন্দর লাগছে কেন তোমাকে দেখে। ফাকালা, তিনি বলছেন, ইন্নী তাযাওয়াজতু ইমরাতান আলা ওয়াজনি নাওয়াতিন, আমি একজন মহিলাকে বিয়ে করেছি একটি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণের বিনিময়ে। জি, কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন আব্দুর রহমান আও তাযাওয়াজ ইমরাতান আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাবিন, এই যে যাহাব স্বর্ণের কথা রয়েছে। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।